बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह वकुल्ला बिदअतिन दलाला वकुल्ला दालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আজকের টপিকটার নাম হচ্ছে, ইংরেজি নাম এটা জুমার খুতবা। আমি একটা খুতবার বই থেকে বেশ কিছুদিন ধরে আমরা হালাকা করতেছি, তো এটা জুমার খুতবা। আজকের টপিকের ইংলিশ নামটা ছিল মিনস টু স্টিক টু দ্য পাথ। আমি বাংলা মোটামুটি কাছাকাছি যেটা করছি, দিনের উপর টিকে থাকা বলছি আর কি। টিকে থাকার উপায় বলতে পারতাম না, বলে আমি দিনের উপর টিকে থাকা বলছি, তাই না? আচ্ছা, তো এখানে আপনার প্রথমেই আসলে কি করে দিনের উপর থাকবো আমরা, সেই কথাটাই উনি বোঝাইতে চাইছেন। কি কি মেজার নিলে থাকবো এবং দিন থেকে বিচ্যুত হওয়ার ব্যাপারে কি কি জিনিস মনে রাখবো এবং কি কি জিনিস মনে রাখলে আমরা সেটা থেকে বেঁচে থাকতে পারবো আর কি। প্রথমেই হাদিস কোট করতেছেন, বুখারী মুসলিমের একটা হাদিস, যার হাতে আমার যিনি ছাড়া কোনো ইলা নাই, তার শপথ। One of you does the actions of paradise. তোমাদের কোনো একজন জান্নাতের সব কাজ করতে থাকলো, until there is just a handspan between him and paradise. এইভাবে এমনভাবে জান্নাতের কাজ করলো বা করে গেল, শুধুমাত্র এক বিগত দূরে আছে সে জান্নাত থেকে, এরকম, বা এক হাত দূরে আছে, এই সেন্সটা। And then the book overtakes him. এবং তখন কি করলো, তার কদর তাকে ওভারটেক করলো। বুক বলতে এখানে বোঝানো হয়েছে আগের থেকে যেটা লিখে রাখা হয়েছে সেটা আর কি, তাকে ওভারটেক করলো, সেটা তার উপরে কার্যকর হইল। অ্যান্ড হি ডাজ দ্য অ্যাকশন অফ দ্য পিপল অফ হেল, এবং সে জাহান্নামের একজন মানুষের কাজ করে বসলো, বা জাহান্নামের মানুষের কাজ করে বসলো। অ্যান্ড হি এন্টার্স ইনটু ইট, এবং সে জাহান্নামে প্রবেশ করলো। এই হাদিস আমি জানি, এটা অনেক, এটার আরেকটা পার্ট আছে বোধহয়, মানে জান্নাতের পার্টটাও আছে। তো এখানে শুধু ওইটুকুই কোট করছেন, যেটুকু দরকার ছিল সেটুকু। আচ্ছা, আরেকটা হাদিস, এটা হচ্ছে আহমদ এবং মুসলিমের হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেন, মানুষের অন্তর, কলব, আর অল বিটুইন, অন্তরসমূহ আর কি, আর অল বিটুইন two fingers of the merciful, like one heart that he turns any way he wishes. মানুষের অন্তরগুলো আল্লাহর দুই আঙ্গুলের ভিতরে এমনভাবে থাকে যে যখন ইচ্ছা সেটাকে উনি চেঞ্জ করে দেন, বা যখন মনে হয়, when he anyway he wishes, যখন চান তখন যেভাবে চান সেভাবে পরিবর্তন করে দেন। এটার এক্সপ্লেনেশন আছে। এটা পরিবর্তন মানে আল্লাহ তো জুলুম করেন না মানুষের উপরে। আপনার কাজগুলো যদি ভালো হয়, তাহলে আপনি জোর করে আপনাকে পথভ্রষ্ট করে দিবেন, এটা না। কিন্তু এটা মাথায় রাখবো আমরা, যে আল্লাহ জুলুম হারাম করে নিছেন নিজের উপরে। এই কথা বলার মানে এটা না যে আল্লাহ যখন চাইলেন তখন আপনাকে জাহান্নামে করে দিলেন, আপনি যদিও জান্নাতি বা জান্নাতের কাজ করছেন, তা না। ব্যাপারটা সেরকম না আর কি। আমরা মনে রাখবো সেটা অলওয়েজ, যে আল্লাহ জুলুম করেন না কখনো। যেটা আমরা এই যে আগের হাদিসটা যে জান্নাতের কাজ করা বলছেন, এটা অ্যাপারেন্টলি সবাই দেখে মনে করবে তো জান্নাতের কাজ করতেছে, অ্যাপারেন্টলি, বাইরে বাহ্য তো মনে হবে, অন্তরের ব্যাপারটা শুধু আল্লাহ জানেন। তারপরে সে এমন একটা কাজ করবে, এটাও আল্লাহ আগের থেকে জানেন যে সেটা করবে এবং সে জাহান্নামে যাবে। এই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংটা। আচ্ছা, 3 নম্বর হাদিসটা হচ্ছে তিরমিজির। এখানে এই দোয়াটা আর কি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আমরা সবাই পড়ি বা আমরা জানি এই দোয়াটা। তো এই দোয়াটার কথা বলতেছেন, যে এই দোয়াটা আপনার এটা কথা বলতেছেন যে আল্লাহ কে আমরা যে দোয়া করি, কলব কথার মানেই হচ্ছে যেটা পরিবর্তনশীল। এই যে মুকাল্লিবাল কুলুব, কলব কথার মানে হচ্ছে যেটা পরিবর্তনশীল। তো আল্লাহকে বলতেছেন যে পরিবর্তনকারী, ও টার্নার অফ দ্য হার্টস, কিপ মাই হার্ট ফার্ম টু ইয়োর রিলিজিয়ান, আমার অন্তরটাকে আপনার দিনের উপরে প্রতিষ্ঠিত রাখুন বা স্থির রাখুন। এটা হচ্ছে দোয়াটা আর কি। এটাও হাদিস, বাট দোয়া অ্যাট দ্য সেম টাইম আর কি। এখানে 3টা দিলেন আর কি।
তিনটাই দিয়ে শুরু করলেন, তিনটা হাদিস দিয়ে শুরু করলেন আজকের এই টপিকটা। তারপরে বলতেছেন যে আমরা আমাদের জীবনটা এখানে যে কাটাইতে আসছি, এখানে আমাদের জীবনের নানা দিকগুলোকে আমরা এই করব, যে আমরা যারা ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করতেছি আমাদের খুব সাবধান হওয়ার ব্যাপার আছে। টু অ্যালাউ আওয়ারসেলফ টু বি টেকেন অ্যাওয়ে, মানে নট টু অ্যালাউ আওয়ারসেলফ টু বি টেকেন অ্যাওয়ে ফ্রম ইসলাম। আমরা যেন নিজেদেরকে ইসলাম থেকে বিচ্যুত হইতে না দেই, সেই জন্য আমরা খুব কেয়ারফুল থাকবো। কারণ যে ব্যাপারগুলো ওগুলো অনেক সময় আমরা রিয়েলাইজ করব না যে এই ব্যাপারগুলো আমাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে যাচ্ছে বা সরল পথ থেকে সরায় নিয়ে যাচ্ছে। এই যে দিনের উপর টিকে থাকা কথাটা আমরা বলছি আজকের টপিকের টাইটেল যেটা, সেটা এই কারণে বলছি। উই অলওয়েজ হ্যাভ টু বি অ্যাওয়্যার অফ দোজ থিংস দ্যাট মে ডেভিয়েট আস। আমাদের সবসময় ওই জিনিসগুলোর ব্যাপারে সচেতন থাকা উচিত যেগুলো আমাদেরকে সরায় নিয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে একটা দুইটা এক দুই তিন চার করে শুরু করবেন আর কি, কয়েকটা পয়েন্ট দিবেন। প্রথমটা বলতেছেন কি আমাদেরকে সরায় নিতে পারে, তার ভিতরে প্রথমটা বলতেছেন পাওয়ার, অনার, স্ট্যাটাস অ্যান্ড ওয়ার্ল্ডলি পজিশনস। ক্ষমতা, সম্মান, মর্যাদা এবং দুনিয়াতে যে পজিশন আমাদের যার যেটা আছে, পদ যেটা আছে। কালকে আপনারা জানেন যে একটা, আপনারা হয়তো জানেন না, আপনাকে মানে এখানে তো আমরা একটা অ্যারেঞ্জ করছিলাম, এলজিবিটির উপরে একটা অ্যারেঞ্জ করছিলাম না, সেটারই আরেকটা হইলো কালকে ডক্টর সাইফুল্লাহর এইখানে, সে যে ডিএস সেন্টার যেটা উত্তরে আছে, দাওয়াতুস সুন্নাহ সেন্টার, ওইখানে হইলো। ওইখানকার মানুষজন বেশি ছিলেন, বা ডক্টর সাইফুল্লাহ সার্কুলার আমরা চাইছিলাম যে তারা আসুক, কিছু আলেমও আসছিলেন, যেমন ওই আপনার মাহমুদ, ওই যে ওর নাম কি, মাহমুদ বিন মাহমুদ বিন কাসেম, রাইট, সরি মাঝে মাঝে উল্টে যায়, মাহমুদ বিন কাসেম, বা আরো একটু ওই যে ওই ফরিদপুরের একটা চালান একজন ভাই, ওনার আমি প্রোগ্রামে গেছিলাম ফরিদপুরে, উনি আসছিলেন, এরকম আসছিলেন আর কি। যাই হোক, তো ওইখানে যেটা বলা হয়েছে যে মানে ওই সার্ভার, ডক্টর সার্ভার যিনি ওইটা মেইন পেপারটা, সেমিনারটা যার ইসের আর কি, যার রিসার্চ ওয়ার্কের উপরে বা যার কাজের উপরে, তো উনি বলতেছিলেন বাংলাদেশের অনেক ইসলামপন্থী জেনে বুঝেও এই জিনিসটার সমালোচনা করেন না, যে তাদের একটা অর্গানাইজেশন হয়তো বন্ধ হয়ে যাবে, ফান্ডিং বন্ধ হয়ে যাবে, ইলেকশন করতে পারবেন না, হয়তো ইলেকশনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া হবে, বা জাতিসংঘ এবং এগুলো জাতিসংঘের প্রজেক্ট, এলজিবিটি কিউ, জাতিসংঘ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের প্রজেক্ট। বাইডেন নাকি যুদ্ধ ঘোষণা করবে বলছিল এটার বিরোধিতা যারা করবে তাদের সাথে, এটা আমি জানতাম না, উনি বললেন কালকে। তারপরে আরো অনেক কমপ্লিকেটেড জিনিস বললেন, আমি তো খুব অবাক হয়েছি বলে, যে কিভাবে মানে একটা জিনিসের আড়ালে আটটা জিনিস হয়। ধরেন এই যে প্যালেস্টিনিয়ান পরে, হ্যাঁ ওই মানে সিমাক বলে বা কুফিয়া বলে, কাফিয়া বা কুফিয়া বলে, যে সেটা পরে একজন প্যালেস্টাইনকে সমর্থন জানাচ্ছে, ইসরায়েলের আর্মির কাছে ইসরায়েল অ্যারেস্ট করতেছে, সে আবার আরেক দিক দিয়ে হইলো এলজিবিটি কিউ সাপোর্টার। তাহলে বুঝছেন, আমরা সবাই তো উনি তো কি সাংঘাতিক কাজ করতেছে, মানে কত বড় সাহস। তারপরে দেখা গেল সে এটার সাপোর্টার। বাংলাদেশের ব্যাপারে বলতেছে, বাংলাদেশের এরকম মানুষ আছে যারা প্যালেস্টাইনের ফ্ল্যাগ পইরা মানে খুব স্ট্রংলি বলতেছে প্যালেস্টাইনের পক্ষে, কিন্তু আবার এইটার, তাহলে ওইটার আড়ালে এটা কিন্তু মানে প্রাতিষ্ঠানিক রূপ পাইলো যে এটা এখন চলতে পারে। এবং বললেন যে পলিটিক্যাল পার্টিগুলা বা ইলেকশন যারা করবে তারা বোঝে যে এটা এমন একটা ইস্যু যেটা নিয়ে যদি আপনি, এখন নাকি ওই যে গার্মেন্টসেও এটা ঢুকাইতেছে, সে গার্মেন্টসে আইএলওর একটা সাইন করছে কোন একটা ধারা, গার্মেন্টসে আপনি এদেরকে নিতে বাধ্য, এবং এদের আলাদা, এরা প্রিভিলেজ থাকবে, এদের রাইট থাকবে, এদের আলাদা কোটা থাকবে। এবং যখনই কোনো এখন এত বড় দাঁড়িয়েলা গার্মেন্টসের ওনার, সে এখন কই যাবে, সেই গার্মেন্টস বন্ধ করবে নাকি তখন বলবে যে আচ্ছা ঠিক আছে কি আর করবো বলে নিবে আর কি। এইভাবে চলতেছে জিনিসপত্র। এই কথাটা এখানে আসছে যে আপনার পাওয়ার, অনার, স্ট্যাটাস, ওয়ার্ল্ডলি পজিশন। বা ধরেন এই যে গভর্নমেন্টের চাকরি যারা করে, বড় বড় চাকরি করে, তারা কিন্তু অনেক অনেক পায়াস মানুষ আছে এখানে, সে কিন্তু জানে কি চলতেছে, কি এজেন্ডা, কিভাবে এটারে প্রতিষ্ঠিত করতে, বইয়ে পত্রে মানে সব জায়গায় নেম এনিথিং আর কি, কোথায় নাই এটা, কোথায় না চেষ্টা করতেছে। এবং এখন থেকে না, বেজিং প্রোটোকল 1995 এর বোধহয় ব্যাপার, 95, 94, 5 এরকম সময় ওই যে হিলারি ক্লিন্টন গেছিল, ওইটারই কিন্তু ধারাবাহিকতা চলতেছে। ডেমোক্রেট গভর্নমেন্ট তখন ছিল, তার হাজবেন্ড ছিল, তো এটারে করছে, ওইটাকে আপনার ওইটার ধারাবাহিকতা এখন পর্যন্ত চলতেছে। এবং এই ট্রাম্প আসার পরে এটা একটু
দম ধরছে, বিকজ ট্রাম্প তো বলছে যে মাত্র 2টা জেন্ডার আছে, বইলা সব পানি ঢেলে দিয়েছে এটাতে অনেকাংশে। ট্রাম্প এবং এলন মাস্ক দুজনেই এটার খুব বিরুদ্ধে। কিন্তু হইলে কি হবে, তাদের সেট গুলো রয়ে গেছে এবং জাতিসংঘ এটা চাইতেছে, সোজা কথা। জাতিসংঘের ফান্ডিং, এই যে বইয়ে বা আপনার এই যে শিক্ষা খাতে যে ফান্ডিং করে, এর ভিতরে এইটা কন্ডিশন, এইগুলো করতে হবে। এবং কি সাংঘাতিক ব্যাপার, মানে আস্তে আস্তে লজ্জাগুলো চলে যাবে, যে সমস্ত টার্মগুলো কিন্তু কবে থেকে শুরু হয়েছে, এগুলো কবে থেকে শুরু হয়েছে আমরা এগুলো বুঝি না। যাই হোক, এই কয়টার সাইফুল্লাহ ভাই লাস্টে রিক্যাপ করলেন এটাতে। সাইফুল্লাহ ভাই বলতেছেন জাস্ট এই সব জিনিসের জন্য মানুষ মুখ খুলে না, দুনিয়ার জন্য, গ্র্যান্টের জন্য, পয়সার জন্য, ওই ফান্ডিং আসে যে ফান্ডিং, এর ফান্ডিং ওর ফান্ডিং বন্ধ হয়ে যাবে সব এইসবের জন্য। যাই হোক, when a person has status and power, he often tries to protect those rather than standing for truth. একদম মিলে গেছে কথাটা, মানে কালকে এটা তো আমি জানতাম না যে কালকে ওইটা ওখানে বলবে, সে একদম মিলে গেছে। তার স্ট্যাটাস রক্ষা করতে, তার পাওয়ার রক্ষা করতে, হি অফেন ট্রাইজ টু প্রোটেক্ট দোজ, ওইগুলোকে প্রোটেক্ট করতে চায়, পাওয়ার এবং স্ট্যাটাসকে, রাদার দেন স্ট্যান্ডিং ফর দ্য ট্রুথ, কিন্তু সত্যি কথা বলার চেয়ে ওইটাই বলতে চায়। এইটাই সাইফুল্লাহ এক্স্যাক্টলি এই কথাটা বলছে, যে দুনিয়া পকেট থেকে নোট বাইর করে দেখাইছেন যে এই কটা, এই দেখছেন তো আমার আলেমের পকেটে কি থাকে, 10 টাকা 20 টাকা এই থাকে, একটু বড় কিছু থাকে না। তো এইখানেই শেষ হয়ে গেলাম আমরা সব, এই পকেটে চিন্তা করে আর কি একটা সত্যি কথা বলি না। উনি একদম নিজের ঘাড়েই নিলেন আর কি, নিজের বলতে মানে তার যে কমিউনিটি সেটার ঘাড়ে নিলেন, যে আমাদের উচিত ছিল সবচেয়ে প্রথমে প্রোটেস্ট করা, কিন্তু আমরাও অনেক সময় মুখ খুলি না। এবং ওই সারোয়ার বললো যে কার কার সাথে কথা বলছে, ইসলামী লাইনের আর কি অ্যাক্টিভিস্ট বা ওই সবাই একটা জায়গায় গিয়ে, এবং তাদেরকে নাকি অন্য আরো কিছু মানে ধরেন ইসলামের কথা বলেন, বাংলাদেশপন্থী, হ্যাঁ, মানে ফরেন ইন্টারফারেন্সের বিরোধী, এইরকম পার্সোনালিটিও নাকি তাদেরকে বুঝাইছেন যে আচ্ছা এখন বিশৃঙ্খলা সৃষ্টি করে না, পরে আমরা দেখবো না এটা আর কি। তারা চুপ করে গেছেন আর কি, মানে আপাতত একটু এই সংস্কার হোক, ইলেকশন হোক, বা যা হবার তা হোক, তারপরে আমরা দেখবো না। আর এই তো এই ভিতরে এটা তো এনজিও গভর্নমেন্ট এখন যেটা আছে, এনজিও গভর্নমেন্টের ভিতরে তো বলতে গেলে সবাই এই পন্থী আর কি। সবাই মনে করে যেটা ডক্টর সলিমুল্লাহ, আমি অবাক হয়েছি, উনি মাদ্রাসা শিক্ষা টিকা নিয়ে কত পজিটিভ কথাটা তো বলছে না, যে মাদ্রাসা শিক্ষা এটা মানে তার পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, আলেমের পয়েন্ট অফ ভিউ থেকে না, তার পয়েন্ট অফ ভিউ থেকে উনি অনেক কিছুকে প্রেস করছে। তারপরে কদিন আগে বলে এটা তো মানবাধিকার, তার এটা নিয়ে আমাদের করার সমস্যা কি আমাদের। আচ্ছা যাই হোক, যেটা বলছেন যে সত্যের সাক্ষ্য দেয় না, অ্যান্ড ওয়ার্কিং ফর আল্লাহ, সত্যের সাক্ষ্য দেয় না বা আল্লাহর হয়ে কাজ করে না, সে ওইগুলার জন্য আর কি, ওইগুলোর জন্য আপনি দেখতেছেন না, পাওয়ারে যাওয়ার জন্য যে কম্প্রোমাইজ করতেছে মানুষ, কম্প্রোমাইজ করতেছে না অনেক। উনি বলতেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে ভেন্ডিং মেশিন লাগাইছে, কিসের ভেন্ডিং মেশিনে? তো বলতেছে যে ভেন্ডিং মেশিনের অর্থটাই হয়তো চেঞ্জ হয়ে যাবে বাংলাদেশ। ভেন্ডিং মেশিন বলতে বাংলাদেশে কি মানে সারা দুনিয়া কি মনে হয়, যে আমি পয়সা ঢুকাবো, একটা ড্রিঙ্কস বার হবে, একটা চকলেট বাইর হবে, নাহলে একটা চিপস বাইর হবে, মানে এক এক দেশে এক একটা। নুডলস দেখছি আমি কোরিয়াতে, নুডলস খায়, ওই বাইর হলে পানি দিয়ে খাইতে পারে, পানি ছাড়াও খাইতে পারে, যাই হোক ইনস্ট্যান্ট নুডলস। তো এটা এখন ভেন্ডিং মেশিনের মানে হয়ে যাবে বাংলাদেশে এটা। এবং এটা করতেছে কারা? ইসলামপন্থীরা করতেছে। এটা কি হইতেছে, লজ্জা জিনিসটা ভেঙে যাচ্ছে। জাস্ট 20, 30, 40 বছর আগে মেয়েরা প্রেগনেন্সির কথাটা ওপেনলি কোনোদিন কথা বলতো না। এটা ভাঙার জন্য মানে আমাদের এক ইসলামপন্থীর মাইয়া আছে, অস্ট্রেলিয়া থাকে, ফেমিনিস্ট, আমি তখন ব্লগিং করতাম, সেও ব্লগিং করতেছে। এই টাবু ভাঙতে হবে। ফিসফিস করে কেন বলতে হবে যে আমি প্রেগনেন্ট হয়েছি? আচ্ছা, এক ছেলে পট করে জিজ্ঞেস করছে, আপা আপনি প্রেগনেন্ট, মানে ব্লগে হচ্ছেন, তারা দিচ্ছে ব্লগ করে। মানে এই কবে থেকে শুরু হয়েছে এগুলা? এবং এইগুলো যে এইসব ওদের এজেন্ট, এগুলা করতে, লজ্জা তো ইমানের একেবারে অবিচ্ছেদ্য অংশ। লজ্জা না যার, তার ইমান নাই, সিম্পল কথা। এইটাকে ভাঙতেছে, এই সমস্ত কথাবার্তা ডিসকাস করবে, বইয়ে পড়াবে, তারপরে আপনার এই যা হচ্ছে আর কি, এখন এগুলো কোনো ব্যাপার না। যাই হোক, তারপরে বলতেছেন যে when humans are forced to choose between, যখন আপনি ফোর্স, এই যে এখন বাংলাদেশে যেটা চলতেছে, ইউ আর ফোর্স কিন্তু ফলোইং আল্লাহ অর কিপিং দেয়ার পাওয়ার, তাই চলতেছে না? কাফের দেশে তেল মারতেছি না আমরা পাওয়ারে যাওয়ার একটা রাস্তা বাইর করার জন্য, তাদের এন্ডোর্সমেন্টের জন্য, তারা যেন একটু আমারে ফেভার করে, আমার যেন টিকতে দেয়, আমার যেন ইলেকশনটা করতে দেয়। কি খুশি! সারা কুক আসছে ফুলের তোড়া নিয়ে, মানে এগুলো কত অ্যাঙ্গেলের ছবি দিয়ে খুশি।
মানে একটা প্রবাদ বাক্য আছে, আমি বলতে পারলাম না, এটা মালিকে ডাকছে আর কি সামথিং, এবং আমার আল্লাহদের আর সীমা নেই আর কি। আচ্ছা, মেনি টাইমস দে মেক দ্য রং চয়েস অ্যান্ড বিটারলি হোল্ড অন টু দেয়ার পাওয়ার অ্যান্ড ফরগেট অ্যাবাউট আল্লাহ। রং চয়েস করে মানুষ, ভুল ভুল জিনিসটা চুজ করে পাওয়ারে থাকার জন্য, পজিশনে থাকার জন্য, এবং আল্লাহ সম্বন্ধে ভুলে যায়। পাওয়ার অ্যান্ড স্ট্যাটাস অফেন লিড টু প্রাইড। পাওয়ার এবং স্ট্যাটাসে কি হয়? ফুটানি চলে আসে, অহংকার চলে আসে, অ্যারোগেন্স, অহংকার, হিপোক্রেসি, মুনাফিকি, অ্যান্ড লস অফ ট্রু ফেথ, এবং সত্যিকার ইমানটা হারায় ফেলে। মুনাফিকি তো আসেই, আপনি ডবল ফেসেড না। আপনি এখানে গেলে পিস করতে টুপি একটা মাথায় দিয়ে দিলেন, আপনি এই সম্প্রদায়ে অ্যাপিস করার জন্য একটা টুপি মাথায় দিয়ে নামাজও পড়ে ফেলেন পারলে এক অক্ত, আর ওইখানে গিয়ে আপনি এলজিবিটি কিউর এজেন্ডা বাস্তবায়ন করতে একদম সব করে দিলেন। এবং একটা কথা আছে, কালকে সার্ভার বলছে, এই কথাটা খুব চিন্তার ব্যাপার, শক ডক্ট্রিন একটা কথা আছে, শুনছেন শক ডক্ট্রিন কথাটা? এটা কিন্তু এখন ইদানিং কালে আলোচনা হয় না। তিয়ানমেন স্কোয়ারে যখন 10,000-এর মতো মানুষ মারছিল চায়না, জানেন তো, একটা বড় গন্ডগোল হয়েছিল, বিশাল একটা ব্যাপার হয়েছিল। ওইটার আড়ালে অনেক কিছু তারা করে ফেলছে যেটা এমনি সময় করতে পারতো না। যখনই কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার হয়, পলিটিক্যাল ডিজাস্টার, যে 5 তারিখ, যেমন 5ই অগস্ট যেটা হয়েছে, একটা ডিজাস্টার না, মানে ডিজাস্টার ইন দ্য সেন্স মানে সবকিছু আপসাইড ডাউন না, সব ভেঙে পড়ছে সমস্ত সিস্টেম। এর আড়ালে কিন্তু অনেক কিছু অনেকে করায় নিচ্ছে বা করায় নিচ্ছে, যেটা আপনি আমি জানি না। যেটা বললাম, যে প্যালেস্টাইনের ফ্ল্যাগের আড়ালে কিন্তু ওইসব চলতেছে, এরকম ব্যাপারগুলো আর কি। শক ডক্ট্রিন বলে এটাকে। এক মহিলা এটা নিয়ে লেখা লেখছিল, ওইখান থেকে নামটা আসছে, যে যখনই কোনো একটা পলিটিক্যাল ডিজাস্টার অথবা ন্যাচারাল ডিজাস্টার, নিউ অর্লিন্স পানিতে হয়ে গেছিল, ক্যাটরিনা বোধ ওটার নাম ছিল, নিউ অর্লিন্স শহরটা পানির নিচে চলে গেছিল। ওই সময় করলো কি, এক ইহুদি ছিল, অ্যাডভাইজার ছিল, ওই লুজিয়ানা তো স্টেটের নাম ওইটার, সে করলো কি, লুজিয়ানাতে এই পড়াশোনা ফ্রি ছিল, এই বিশেষ করে ওই আপনার কৃষ্ণাঙ্গরা বেশি বা গরিব মানুষ বেশি, তাদের জন্য পড়াশোনাতে একটা ফ্রি ছিল আর কি মানে একটা গ্র্যান্ট ছিল বা ওয়েভার ছিল। চট করে ওটা সরাই দিল, বুঝছেন, কেউ খেয়ালই করলো না, বা সবাই তো ওটা নিয়ে ব্যস্ত। ওইটা ধরেন মাস 6 ধরে চলছে, ওইটার পানি সাফ করা, ওইটার ঘর ঠিক করা, এইসব চলছে, এই ফাঁকে দিয়ে কিন্তু এটা করে দিল। ওই মহিলা ওইখান থেকে এটা লিখছিল যে শক ডক্ট্রিন, মানে একজন মানুষজন শকে থাকে, তখন মানুষ অন্য সাইডগুলোর খেয়াল করতে পারে না, অন্য দিক দিয়ে কি হয়ে যাইতেছে। আমাদের দেশে এক্স্যাক্টলি সেটা হইতেছে, অনেক কিছু নাকি তারা করায় নিচ্ছে। হয়তো এটা রিভার্স করা যাবে, এখনো ইরিভার্সিবল হয় নাই, কিন্তু অনেক কিছু করায় নিচ্ছে। মানে পাঠ্যপুস্তকে এই থাকবে, গানের টিচার থাকবে, এটা করবে, ওটা দেখতেছেন না, শুনতেছেন না, এগুলো নিয়ে বিতর্ক। গানের টিচার কম্পালসারি থাকবে, এটা নাকি আমাদের পার্ট অফ আর কি। কেমন কথা হইলো এটা, সব স্কুলে নাকি গানের টিচার থাকতে হবে। আরো কি একজন ওই জেন্ডার দিবে, সেই টিচারও থাকতে হবে, সেটাও নাকি একটা আছে, জেন্ডার ট্রেনিং দিবে আর কি। সেই লোকের আবার কত করে এক একটা ক্লাসে কত পাবে, এইগুলাও স্যাংশন হয়ে গেছে, বুঝছেন। আর আমরা এখান থেকে মানে ঝগড়াঝাটি করতেছি অন্য জিনিস নিয়ে আর কি। শক ডক্ট্রিন যেটা বললাম, আর কালকে ও বলছে একটু করে, মানে আমার মনে আসতেছিল না শব্দটাকে, পরে এমনি নিজে থেকে মনে আসলো যে আমি তো এখানে পড়াশোনা করছিলাম এই তিয়ানমেন স্কোয়ারের পরে, ওইখানে 10,000 মানুষ মরছে, এটা নিয়ে যখন খুব মাতামাতি হচ্ছে, চাইনিজ গভর্নমেন্ট অনেক কিছু করে নিছে যেটা এমনিতে করতে পারতো না। যেমন ধরেন এই যে চায়না তো বেসিক্যালি ক্যাপিটালিস্ট, যদি আপনি ওইভাবে বলেন, হ্যাঁ, এক নায়কের আন্ডারে ক্যাপিটালিস্ট। এই যে বড় একটা শিফট, এই যে তাদের ওয়ার্ল্ড ভিউতে একটা শিফট হলো না, যে তারা এখন ক্যাপিটালের পিছিয়ে দৌড়াবে, এই সমস্ত জিনিসগুলো ওই সময় করছে, যখন ওই তিয়ানমেন স্কোয়ারে ম্যাসাকারটা হয়েছে ওই সময়টায়। যাই হোক, পড়ে দেখেন আপনারা, এই সম্বন্ধে থিওরি আছে। 2 নাম্বার, তাহলে আমরা দেখলাম যে পাওয়ার, অনার, স্ট্যাটাস এবং ওয়ার্ল্ডলি পজিশন, এটা আমাদেরকে অনেক সময় আমরা কিন্তু সত্যের সাক্ষ্য দিতে পারি না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, অনেক সময় মাসলাহাত একটা ব্যাপারটা আলাদা একটা জিনিস। আপনি একটা কিছু কইরা লাভ করবেন না ক্ষতি করবেন, এই চিন্তায় যদি আপনি বিরত থাকেন, তাইলে এটা আলাদা জিনিস। মানে মুসলিম উম্মার লাভ হবে না ক্ষতি হবে, ট্রু সেন্সে, সেটা আলাদা একটা জিনিস। এটা হইতে পারে যে কখন আপনি এটা করে লস করবেন, লাভ করবেন না, তখন আপনি চুপ থাকবেন, সেটা আলাদা ব্যাপার। 2 নাম্বার, কিন্তু নিজের পজিশনের জন্য, নিজের ফুলুস, টাকা পয়সার জন্য, নিজের গ্র্যান্টের জন্য, নিজের ওই বাইরে থেকে ফান্ড আসবে, এইসব ফান্ডগুলো কোথা থেকে আসে? এই ফান্ডগুলো এমনি দেয় নাকি আপনার? ডিএফআইডি ফান্ড নিয়ে বাংলাদেশে আপনি ইসলাম প্রতিষ্ঠা করেন, আমি শুনছি, নিজে শুনছি যে ডিএফআইডির ফান্ড নিয়ে ইসলামের কাজ করবে। ডিএফআইডি ফান্ড আপনার এমনি দিবে? দেয় কারে দেয়? এগুলা যারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, সিম্পল কথা। আর একবার ওটা গিলছেন মানে আর কিন্তু নড়াচড়া করতে পারবেন না, তারপরে তো ওই লাইনেই যাইতে হবে। 2 নাম্বার, wealth is often the driving force that leads people to stray from the path. সম্পদ বলতেছেন এখন, আগেরটা ছিল পজিশন, পাওয়ার,
ওয়ার্ল্ডলি পজিশন, পাওয়ার, অনার, মানে মানুষের মানে কি করাপ্ট করে মানুষকে বেশি, এর ভিতর কিন্তু অনেক ই আছে। তো মানে পাওয়ারটা এবং অনেক সময় জ্ঞানের যে ফুটানি থাকে সেটা মানুষকে অনেক বেশি ডিবেট করে দেন নর্মাল জিনিস যেগুলো আমরা মনে করি তার চেয়ে বেশি। এই জন্য 2 নম্বরে ওয়েলথ দিচ্ছেন, 1 নম্বরে ওটা দিচ্ছেন, পাওয়ার, অনার, স্ট্যাটাস, ওয়ার্ল্ডলি পজিশনস দিচ্ছেন, মানে পদ আর কি যেটাকে বলে। দেখেন না পদের লিগে কি করে মানুষ, একটা এই থানা পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের পদের লিগা দেখবেন কত বড় একটা লাগায় রাখছে, বড় একটা ছবি পরে, তারপরে 3 জনের, এখন 3-4 জন ছাড়া হয় না, এটা হলো বাস সাইডের উপরের দিকে 3-4 জন, আর ডান সাইডে এসে আবার 2-1 জন আছে, তার নিচে হইলো যে দিশে আসে তার আর কি ইচ্ছা, হ্যাঁ একটা পদ আর কি, মানে আর তারপরে আবার ওইটা বলবেন না, মানে এলাকাবাসী, অনেক সময় দেখবেন যে এলাকাবাসী আর কি, মানে এটা এলাকাবাসী চাইছে আর কি। আচ্ছা, তো ওয়েলথ ইজ অফেন দ্য ড্রাইভিং ফোর্স। আচ্ছা, এরপরে বলতেছেন সম্পদের কথা, আইদার দ্য সিকিং অফ ওয়েলথ অর দ্য এনজয়মেন্ট অফ ওয়েলথ, হয় নতুন করে সম্পদ চাওয়া, অথবা যেটা আছে সেটা এনজয় করতে পারার জন্য এটাকে প্রোটেক্ট করা বা এটার উপর বসে থাকা, এইটা দেখবেন অনেক সময় আপনাকে আল্লাহর পথ থেকে দূরে সরায় নিয়ে যায়। Wealth can be such an overpowering goal that Muslims neglect the commands of Allah while striving after it. সম্পদের পিছনে সংগ্রাম করতে করতে মানুষ আল্লাহর কমান্ড, আদেশকে অমান্য করে, ওইটার পিছনে দৌড়াইতে দৌড়াইতে অমান্য করে, এটার কথা বলতেছেন। এবং এখানে ওই কারুনের স্টোরিটা সূরা কাসাসের 79 নম্বর আয়াত সেটা দিছেন, যে কারণ যখন যাইতো, যাদের কাছে দুনিয়ার জীবনটা খুব লোভনীয় ছিল তারা তাকে দেখে বলতো, ইস আমাদের যদি ওরকম থাকতো, সম্পদ থাকতো। আমরা এখন করি না, আমরা করি। আমাদের পাশে দিয়ে আমি যখন একটা টেসলাই করে যাইতেছি, একটা বিশাল 4000 সিসির ওই ল্যান্ড ক্রুজার গাড়ি যখন এই পানিটা ছিটায় আমার গায়ে মাইরে দিয়ে গেল গিয়া, তখন আমার মনে হয় যে ইস আমার যদি এরকম একটা ল্যান্ড ক্রুজার থাকতো আমি দেখাইতাম, মনে হয়, কিন্তু মানুষের মনে হয়। তো এখানে কারণের কথা বলতেছেন, যে কারণের গল্প, যাই হোক গল্প বলাটা এখানেই না, মানে জাস্ট উদাহরণ দেওয়াটা। The believers reminded that the reward of Allah is best. In the end, the earth swallowed Karun and his dwelling place. বিশ্বাসীদের মনে করে দেওয়া হচ্ছে যে আল্লাহর রিওয়ার্ডটাই হচ্ছে বেস্ট, কারণ শেষ পর্যন্ত মাটি তাকে গিলে ফেলছিল। আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট, যেগুলো আপনাকে সরায় নেয়, আল্লাহর পথ থেকে সরায় নেয়, যেগুলো আমরা টিকে থাকার কথা বলতেছি, দিনের উপর টিকে থাকার ব্যাপারে কি কিসের ব্যাপারে সাবধান থাকবো, এই ব্যাপারে সাবধান থাকবো। 3 নাম্বার হচ্ছে, আমাদের দেশে তো ইভেন মানে কিভাবে, আমি একটা লেখায় হাত দিয়েছিলাম, শেষ হয় নাই, আমি আগেও বলছি যে পরে আর, মুসলিম উম্মার কাফিরায়ন হইলো কিভাবে, মুসলিমরা কিভাবে ভার্চুয়াল কাফের হয়ে গেল, মানে কাফেররা যা ভাবে আমরা তাই ভাবি, কাফেররা যা চায় আমরা তাই চাই, এই সেন্সে আর কি কাফিরায়ন, তাই না? ভার্চুয়াল কাফের আর কি যেটাকে বলে, তারা যেটা চায় আমরাও সেটা চাই। আপনাদের বলছি সূরা মুমতাহিনা 5 নম্বর আয়াত, সম্ভবত 5 বা 6, 5, সেখানে আল্লাহ শিখাই দিতেছেন আমাদের দোয়া, আমরা যেন কাফেরদের জন্য ফিতনা না হই। কাফেরদের জন্য আমরা ফিতনা হবো, এটা কেমন একটা কথা না, কেমন উদ্ভট একটা কথা। মানে কাফেররা আমাদের জন্য ফিতনা হয়, কাফেরদের সিনেমা, কাফেরদের নাটক, কাফেরদের গান, কাফেরদের ন্যাংটা নাচ, এগুলোর জন্য আমরা, আমাদের জন্য ফিতনা এগুলা। কিন্তু আমরা কাফেরদের জন্য ফিতনা কেন, এটা তখন, এটার একটা এক্সপ্লেনেশন হচ্ছে এটা, যে এটা তখন হবে যখন কাফেররা আপনাকে দেখে আর মুসলমান হওয়ার কোনো কারণ পাবে না খুঁজে, যে আমি যা সেও তো তাই, তো আমি কেন মুসলিম হব, আমি যা কিছু পিছনে দৌড়াইতেছি সেও তার পিছনে দৌড়াইতেছে, আমার যে লাইফস্টাইল তারও সেই লাইফস্টাইল, তো আমি কেন মুসলিম হব, এই ফিতনার কথা বলা হয়েছে, বলছেন অনেক। কাফেররা আর তখন ডিফারেন্স পাবে না যে তার সাথে মুসলিমের ডিফারেন্স কি, সে কেন মুসলিম হবে, এটা তার মনে হবে। তো যাই হোক, এরপরে বলছেন, ডিজায়ার্স হ্যাভ লেড মেনি পিপল অ্যাওয়ে ফ্রম দ্য স্ট্রেট পাথ অ্যান্ড টু দ্য পাথ অফ শয়তান। এখানে ডিজায়ার্স বলতে হাওয়া, যেটা কামনা বাসনা যেটা, সেটা বোঝাইতেছেন। উদাহরণস্বরূপ বলছেন অ্যালকোহল, ড্রাগস, ওমেন অ্যান্ড দ্য লাইক, মদ, ড্রাগস, মেয়ে মানুষ এবং তাদের মতো যা আরো যা কিছু আছে, যেটা আর ইসে যান নেই, আমরা দেখতেই পাইতেছি, আমাদের সমাজেই দেখতে পাইতেছি যে এই জিনিসগুলা কিভাবে আমাদেরকে, ড্রাগ তো অ্যালকোহল অথবা অত ছড়ায় নাই,
অত ছড়ায় না এখনো লাকিলি, কিন্তু আছে, নাই যে তা না। ফরিদপুর না তো, গ্রেটার ফরিদপুর, মাদারীপুরে এক মেয়ে মদ খায় মরে গেছেন নাচতে নাচতে, মায়ের সামনে মদ খায় মরে গেছেন, অ্যাপার্টমেন্টে থাকতো একটা। মাদারীপুর একটা জায়গা হইলো, তার আবার অ্যাপার্টমেন্ট, সেইখানে সে মদ খায় মরে গেছে নাচতে নাচতে। বাংলা সাধারণ মেয়ে, মানে এমন না যে সে পপস্টার বা রকস্টার বা নায়িকা, এমন কিছু না, মরে গেছে। আরেকদিন দেখলাম দক্ষিণবঙ্গে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ছেলে মেয়েরা, মানে নারী পুরুষ হাজব্যান্ড ওয়াইফ, মানে দলবদ্ধভাবে মদ খাইছে, ওয়ালাইকুম আসসালাম, দলবদ্ধভাবে মদ খায় মদে বিষ খেতে মরে গেছে। তা এগুলো এখন তো খবর, এগুলো তো ছিল না বাংলাদেশে। মদ জিনিসের আমরা মনে করতাম এগুলো খালি ওই সাদা চামড়ারা খায়, মানে একটা ধারণাই ছিল আমরা যখন বড় হচ্ছি, মানে সাদা চামড়াদের কি ধারণা, একটা হলো মদ খায় এরা। আমি যখন বড় হচ্ছি আমরা থাকতাম ওই যে 15 নম্বর এখন যেটাকে বলে, আর 20 নম্বরের মাঝখানে একটা জায়গায় ধান ক্ষেত ছিল। আমি ধান ক্ষেত পার হয়ে গিয়ে রাস্তায় উঠলে আমার আম্মা দেখতো যে এখন রাস্তায় উঠছে ছেলে, মানে এই যুগের কথা বলতেছে। তো তখন ওইখানে একটা সাদা চামড়াদের বাড়ি ছিল। তা আমাদের সাদা চামড়া বলতেই মাথায় আসছে যে মদ খায় কুত্তা পালে, বুঝছেন তো, মানে কুত্তা পালাটা হলো একটা আর মদ খায় হলো একটা। আসলে কিন্তু তাই না, ওরা মানে ডেফিনেটলি কুত্তা পালবে, কুত্তা তো থাকবেই ওদের, আর মদ খায়, এটা একটা ধারণা ছিল। এখন এটা আর কোনো নাই। এখন দেখি উত্তরা নাকি বার আছে, মানে অফিসিয়াল বার আর কি। আগে তো ছিল মানে বিশেষ বিশেষ জায়গায়, ধরেন পর্যটনের ওই কি অবকাশ না, ওইখানে ছিল। তারপরে এই গোল্ডেন ইন বলে একটা ছিল ওই ঢাকা কলেজের উল্টা, এর ভিতরে হোটেল, এর ভিতরে একটা ছিল আপনার বার ছিল আর কি, লাইসেন্স বার। তার রাজমণি আছে না, ওইখানে একটা ছিল। কিন্তু এখন নাকি উত্তর অনেক জায়গায় আছে আর কি। মেয়েরা দেখছেন না গুলশানে মদ খায় বাইরে মারামারি করছে, এটা তো আসছে, 2টা মেয়ে মদ খায় বাইরে মাথালে একজন চুলাচুলি করছে, দুজন পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, তো মানে এখন এই পর্যায়ে চলে গেছি আর কি আমরা। তো এগুলো চিন্তার কথা যে এইগুলো আপনাকে দিন থেকে সরায় নেবে, ডেফিনেটলি এইগুলোর সাথে থাকবে না, দিন থাকবে, দুইটা একসাথে যেতে পারে না। আমাকে অবশ্য আমার জাহাজের এক ভাই জিজ্ঞেস করছেন বহু বছর আগে, 80s, উনি মদ খাইতেন। তো রোজার সময় তো রোজা রাখা হইতেছে, জাহাজে রোজা রাখতেছে পোলাপানে। তো উনি আমার জিজ্ঞেস করছেন যে আমার কি রোজা হবে, মানে রাতে তো মদ খান, দিনের বেলায় রোজা হবে কিনা। আমার যখন তখন থেকে কি নলেজ 80s, বুঝছেন না, 20, আমার বয়স 20-এর ঘরে আর কি, তখন 20-এর কোঠায়। তো বলতেছেন যে 27-28 বছর বয়স আমার। তো বলতেছেন যে আমার কি রোজা হবে। আমি বললাম ভাই আমি তো একসাথে 2টার উল্লেখ কোথাও পাই নাই, মদ এবং রোজা কিছু কিছু জিনিস আছে না, যে এইটা হইলে রোজা হবে কিনা, ওইটা হলে রোজা হবে কিনা, এটা হলে নামাজ হবে কিনা, ওযু হবে কিনা, কিন্তু এই 2টারে একসাথে কোনো জায়গায় পাই নাই আর কি। আমার তখনকার যে জ্ঞান, সেই জ্ঞান বলছে যে এটা তো আমি জানি না। আচ্ছা, এরপরে তা হচ্ছে গেল এগুলা অ্যাসোসিয়েটিং উইথ ইভিল ফ্রেন্ডস, এইটা বিরাট একটা জিনিস, এটা আমরা অনেকটা রিয়েলাইজ করি না। সঙ্গদোষের শিলাব আসে, এই কথাটা যারা এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে তাদের প্যারেন্টসদের আমি বলতেছি, অলওয়েজ খোঁজ করবেন আপনার বাচ্চার ফ্রেন্ডকে, সে কার বাসায় যাইতেছে, কার সাথে মিশতেছে। এগুলা কিন্তু অলওয়েজ, আমাদের বাবা মারা আমাদের ফ্রেন্ডদের নামে চিনতেন, চেহারায় চিনতেন, তাদের বাবা আমাদের চিনতেন। আমাদের সময় তার মোবাইল ফোন ছিল না যে জিজ্ঞেস করবেন ছেলে কই গেছে। আয়সা কইছি এই দেরি হলো কেন আজকে, আমি একটু ইসমাইলের বাসায় গেছিলাম। ইসমাইলের বাপের সাথে কালকে দেখা হইতেছে, কালকে সকালে। আমার ছেলে তো কালকে আপনার এখানে গেছিল না, হয়ে গেল ব্যাস। আমি যদি মিশা কই বাস সাথে সাথে কট। এইটা খেয়াল রাখবে, বাপ মারা এটা খোঁজ রাখবে, কার সাথে মিশতেছে, কার সাথে উঠা বসা করতেছে, কার বাসায় যাইতেছে। ইভিল ফ্রেন্ডস যেটা বললেন, সঙ্গদোষের শিলাব আসে, এটা যখন সবসময়কার জন্য সত্য। এটা হাদিস দিচ্ছেন এখানে, আবু দাউদ তিরমিজির হাদিস, দ্য পারসন ইজ অন দ্য রিলিজিয়ন অফ হিজ ক্লোজ ফ্রেন্ড, তার নিকট বন্ধু যে বা মানে যার শরীর যে, তার দিনের উপর একজন ব্যক্তি থাকবে। সো ইউ শুড লুক টু সি হু ইউ টেক অ্যাজ এ ক্লোজ ফ্রেন্ড, কাকে ক্লোজ ফ্রেন্ড হিসেবে নিচ্ছেন, এটা আপনি বিচার করা উচিত। এখানে একটা ছোট্ট কথা বলার আছে, যে তার মানে কি এটা যে একজন ইভিল যার আছে, যার ভিতরে খারাপ বৈশিষ্ট্য আছে, তাকে আমরা একেবারে একদম কথাই বলবো না, তা না। কিন্তু এখানে একটা থিওরি আছে যে যখন দুজন মানুষ এ এন্ড বি, একজনের সাথে একজনের ইন্টারাকশন হচ্ছে, আইদার এ বি কে ইনফ্লুয়েন্স করে বা বি এ কে ইনফ্লুয়েন্স করে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু যদি মনে করেন যে আপনি তাকে ইনফ্লুয়েন্স করতে পারতেছেন, আপনি যে দাওয়া দিবেন, যে নসিহা করবেন, ফাইন, আপনি কথা বলতে পারেন। কিন্তু যখনই দেখবেন যে ইনফ্লুয়েন্সটা অন্য দিক থেকে হইলো, আপনি গত 5 বছর ধরে কোনোদিন টেলিভিশনে কোনো
প্রোগ্রাম দেখেন নাই, নাটক দেখেন নাই, এখন তারে দাওয়াত দিতে গিয়ে তার ড্রয়িং রুমে বসে আধা ঘন্টা দেখে ফেললেন, তাইলে বুঝতে হবে যে এটা আপনার ইসে সে ঢুকে পড়তেছে, আপনি ইনফ্লুয়েন্সড হচ্ছেন, সে ইনফ্লুয়েন্সার, কিন্তু আপনারা দেখা পুলক ভাই আসছে বইলা টিভিটা বন্ধ করে দিল, তাইলে একটা লাভ আছে, তাই না? একটা লাভ অন্তত হইলো, সে আধা ঘন্টা ওই প্রোগ্রামটা দেখবে না, এই তো যে আধা ঘন্টা আপনি ওখানে বসে আছেন, তাইলে বুঝলেন যে আপনার একটা এফেক্ট আছে তার উপর। কিন্তু দেখলো যে আপনি দাওয়াত দিতে গিয়ে আপনি এখানে দেখে বা আজকাল তো অনেক বছর দেখি না টেলিভিশন, অনেক উন্নতি হয়েছে আজকালকার প্রোগ্রামের, তাইলে বুঝতে হবে কি যে ইনফ্লুয়েন্সটা আপনার উপর আসতেছে, এই কথাটা এখানে মানে আসে আর কি এই হাদিসের সাথে। মেনি টাইমস ইট ইজ এ মুসলিমস বেস্ট ফ্রেন্ড দ্যাট এনকারেজ হিম টু ডু দ্য প্রহিবিটেড। অনেক সময় দেখা যায় একজন মুসলিমের সবচেয়ে নিকটতম বন্ধু যে সে তাকে একটা খারাপ কাজ করতে প্ররোচিত করতেছে বা ইন্ডিউস করতেছে, and makes him forget about the deed that he is supposed to perform, এবং যে কাজটা তার করার কথা ছিল সেটা তাকে ভুলাই দিচ্ছে। জাস্ট ফর এক্সাম্পল কমন হচ্ছে নামাজ, যার নামাজের সাথে হিসাবপত্র নাই সে তো আপনারা ওই সময় গপ্প করতেছে, আপনি ঘড়ি দেখতেছেন, আর মসজিদে মানে হাইটে যেতে 2 মিনিট লাগে, হ্যাঁ 3 মিনিট আগে আপনি ঘড়ি দেখতেছেন, সে তো গপ্পই করে যেতেছে, তার তো এটা ইউজ না সে ওটা যাইতে। আপনি গিয়ে দৌড়ায় গিয়ে দেখলেন যে অলরেডি সূরা ফাতিহা শেষ প্রথম রাকাতে, 1 রাকাত গেছে গিয়ে, আর এই ব্যাপারটা আর কি, এটা একটা খেয়াল করার ব্যাপার। 5 নাম্বার, 4টা বললাম আমি অলরেডি। 5 নাম্বার হচ্ছে ডাউটস অ্যান্ড মিসকনসেপশনস। হ্যাঁ, ডাউটস এবং মিসকনসেপশন, একটা বললেন ডাউট, আর একটা হলেন ভুল কনসেপ্ট বা ভুল ধারণা কোনো একটা ব্যাপারের সময়। আমরা যখন বড় হচ্ছি, আকবরিয়ার মা বলে এক কাজের মহিলা ছিল আমার বাড়িতে, আমরা 1 পড়ি, রোজার সময় দেখি বিড়ি খায়, বুঝছেন। আমার আম্মা ডাকলো, এই তুমি রোজা রাখো না? হ্যাঁ আমি তো রোজা। তুমি বিড়ি খাও কেন? বিড়ি তো খাওয়া না, এটা তো খাই না কিছু, এটা খাওয়ার কিছু না, এটা তো এই জন্য, এটা তো মানে দম দিতেছে আর ফালাই দিতেছে। এটা হলো মিসকনসেপশন, এটা হচ্ছে মিসকনসেপশন, তার জানার ভুল ছিল এটা একটা। যেমন আরেকটা হচ্ছে বলছে ডাউটটা তো খুব মারাত্মক জিনিস, এটা আমরা বলছি যে অন্তরের প্রধান 2টা রোগ যেটা ডিজিজ, একটা হচ্ছে শাহাওয়াত, একটা হচ্ছে শুবহাত। শাহাওয়াত যেটা কামনা বাসনা, আমরা একটা অনেক কিছু করে ফেলতে পারি, একটা হিট অফ দ্য মোমেন্টে একটা কিছু করে ফেললাম, পর মুহূর্তে আমি কান্নাকাটি করতেছি, তওবা করতেছি আল্লাহর কাছে, বা বুঝতেছি যে জিনিসটা ঠিক হয় নাই, এটা থেকে মুক্তিটা ইজিয়ার। কিন্তু শুবহাত মানে সন্দেহ, কোন একটা জিনিসের সন্দেহ আছে, এটা কি এরকম, এটা ওরকম নাকি, মানে এরপরে কিন্তু আপনার একটা জাল, মানে শয়তানি করবে এটা, আপনার এটাকে আরো জাল বুনতে থাকবেন, আর খালি এটার সাপোর্টিং কথাগুলো মনে আসবে। সো মাচ সো দ্যাট, বললাম না যে আপনার ইমান যদি শক্ত না হয় আর আপনি যদি নিজেকে এক্সপোজ করেন। আমার ছেলে বলতেছিল কিন্তু যে আমি অনেক কিছু ইউটিউবে অথবা অনেক লেখা আমি পড়ি না, বিকজ আমি মনে করি আমার সেই লেভেলের জ্ঞান নাই যেটা দিয়ে আমি এটাকে ফাইট করতে পারতাম। নলেজের মানে শুবহাত যেটা, সন্দেহ যেটা, সেটার একমাত্র টুলস হচ্ছে জ্ঞান, যেটা দিয়ে আপনাকে এটা ফাইট করতে পারেন। তো এখন আপনার যেটা বলেন স্কলাররা যে ডাউটটা হচ্ছে ওই 2টা রোগের ভিতরে, ওই শাহাওয়াতের চেয়ে ডেঞ্জারাস হচ্ছে ডাউট। কারণ ডাউট মানুষের ভিতরটা, যদি আপনি এটা চিকিৎসা না করেন তাহলে আপনার ভিতরটাকে কুরে খাবে এবং আপনার ইমান হারায় ফেলবেন টোটালি। বহু হয়েছে এরকম। তো এইগুলো ডাউট ঢুকানোর জন্য তো দুনিয়ার সব কাফের মুশরিকরা একদম মানে হাজার ওয়েবসাইট আছে কি করে একজন মুসলিমের মনের ভিতরে ডাউট ঢুকাবে। সমাজ সদের এক ছেলে আমাকে একদিন ফোন করে বলে, স্যার এই মক্কা নাকি মক্কা না? আমি কে বলছে আপনারে যে এই জায়গায় একটা ডকুমেন্টারি বানাইছে, এটা নাকি মক্কা নাকি আসলে জর্ডানের ওইখানে পেট্রা? বলি যে আপনি যদি কাফের থেকে দিন নেন তাহলে আমি আপনার কেমনে হেল্প করব? মক্কা যে মানে একটা ধারাবাহিকতা আছে না, মানে আপনি অলমোস্ট বলতে পারেন যে এইখান দিয়ে অমুকে হাঁটছে আর এইখান দিয়ে অমুকে বসছে, এই জায়গায় অমুকে শুইছে, এইভাবে মানুষ দেখতে পারে। মক্কার হিস্ট্রি যারা জানে, বই আছে কিন্তু মক্কার হিস্ট্রির উপরে বই আছে, অ্যাটলাস আছে মক্কার অ্যাটলাস আছে, মানে কিভাবে ই করছে মক্কা আস্তে আস্তে কিভাবে ফ্লারিশ করছে বা আছে। জিয়াউদ্দিন সরদার একটা সুন্দর বই আছে ওই মক্কার উপরে, আছে আমার কাছে। যাই হোক, অলমোস্ট আপনি দেখতে পাইতেছেন এরকম মনে হবে। তারপরে কইতেছে এই মক্কা নাকি মক্কা না। তো কেন মুসলমান থেকে ধর্ম, নিজের ধর্ম জানার আগে কাফিরের ডকুমেন্টারি হোক যাই বানাইছে সেটা দেখছে আর এরকম আপনি অনেক পাবেন আপনাকে ইসের জন্য। তো ওইগুলো এক্সপোজ করা, আমি বললাম না, আমার ছেলে আলহামদুলিল্লাহ তার তো আপনার যারা তাকে চিনেন অনেক পড়াশোনা, সে বলতেছে যে আমি অনেক সময় অনেক কিছুতে ঢুকি না বা দেখি না, দেখে ইগনোর করি, কারণ আমার মনে হয় যে আমি ওই পর্যাপ্ত নলেজ আমার নাই যেটা হইলে ওটাকে ফাইট করতে পারতাম। অথবা যেটা হবে যে আমি ওটার পিছনে লেগে থাকবো, আমার জীবনের সময় চলে যাবে অনেক।
আমার তো দরকার নেই ওটা নিয়ে। এই যে মক্কা এসে বলছে আমি কি বিশ্বাস করি মক্কা এসে, না আমি আর পড়াশোনা করার দরকার নেই, তুই তোর ওটা নিয়ে থাক, আমার দরকার নেই। মানে এটা এমনই জলজন্ত ব্যাপার যে এটা কোনো দরকার নেই। মানে এটা মক্কা এবং মদিনা সেম জিনিস। আপনি এখানে কবরগুলো আছে, হ্যাঁ, এই পথ দিয়ে অমুকে হাঁটছেন, এইখান দিয়ে অমুকে আসছেন, এই দরজা দিয়ে অমুকে ঢুকছেন, এখানে মসজিদ কুবা বানাইছেন, তারপরে এখানে আসেন আপনি, সবকিছু জলজন্ত। তারপরে আপনি কইতেছেন এটা এই মদিনা সেই মদিনা না, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, ডাউটস এর কথা বলতেছেন। মেনি পিপল অ্যালাউ ডাউটস এন্ড মিসকনসেপশন টু ক্রিপ ইনটু দেয়ার মাইন্ডস। ক্রিপ বলতেছেন কেন? এই সন্তর্পণে আসে না, ক্রিপ মানে পিঁপড়া বা পোকামাকড় যেভাবে আসে সেটাকে ক্রিপ বলে আর। তো আস্তে আস্তে যে ঢুকে যায় সেটা। তো কেন এটা আপনি এটার অ্যালাউই করবেন না নিজের, আপনি ওই দরজাগুলো বন্ধ রাখবেন, ওই দরজাগুলো বন্ধ রাখবেন যেগুলোর মাধ্যমে এগুলো ঢুকবে। কারণ আপনার যে নলেজ নাই, এটা যখন শত্রু বোঝে তখন সে জিনিসগুলো চুজ করে না যে কি বইলে আপনারা ঘায়াল করবে। আমি একটা উদাহরণ দিই না, লা ইকরাহা ফিদ-দীন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। এই কথাটা আমরা শুনি না? সবাই শুনি তো, এটা সূরা বাকারা 256 নম্বর আয়াত। দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নাই। এন্ড আপনি শুধু এইটুকুই পড়ছেন, বাংলা ট্রান্সলেশন কোনো মতে ইসলামী ফাউন্ডেশন থেকে এইটুকু পড়ছেন। এন্ড আপনার ছেলেরা দাওয়াত দিছে ওই আলিয়াস ফ্রান্সিসে কোনো একটা প্রোগ্রামে যাবে, আপনি বলেন না ওখানে যাবি না। আপনার ছেলে আপনার বলে লা ইকরাহা ফিদ-দীন। আপনি এখন ছেলে তো কোরআন থেকে দলিল দিচ্ছেন, আপনি চুপ করে গেলেন যে আসলে তো আল্লাহ তো বলছেন দিনের ব্যাপারে জোরাজুরি নেই। এটা কেন হইলো? কারণ আপনি জানেন না এটা। এই যে মিসকনসেপশন যেটা বললেন, আপনি এটার মিনিংটা জানেন না। এই আয়াতটা নাজিল হয়েছিল যে আহলে কিতাবদেরকে জোর করে মুসলমান বানানো যাবে না, সেটার উদ্দেশ্যে, সেটার পটভূমিতে নাজিল হয়েছিল এটা। এটা আপনার মুসলমান ছেলেরে আপনি শাসন করতে পারবেন না আর করবেন না, এই তুই যাবি না, এটার জন্য নাজিল হয় নাই। অবশ্যই মুসলমানকে আপনি না করতে পারবেন, অবশ্যই সকল মুসলিমকে না করতে পারবেন, অবশ্যই দিনের ব্যাপারে জোরাজুরি আছে। যেই জন্য কেউ যদি রিদ্দা বা ইসলাম থেকে বাইরে হয়ে যায়, তার শাস্তি হচ্ছে ইসলামিক স্টেটে মৃত্যুদণ্ড। বোঝাবে তারে, সুযোগ দিবে তওবা করার, তারপর মৃত্যুদণ্ড। অবশ্যই দিনের ব্যাপারে জোরাজুরি আছে, মুসলিমের ব্যাপারে আছে, কাফেরের ব্যাপারে নাই। তাকে জোর করে আপনি মুসলিম বানাতে পারবেন না, ব্যাপারটা এতে ছিল। আপনার যখন জ্ঞান নেই, আপনি তখন আটকে গেছেন এখানে আর। যাই হোক, যে ডাউট এবং মিসকনসেপশন তাদের ভিতরে ঢুকবে। মেনি পিপল অ্যালাউ বলতেছেন কেন? হইতে দিবেন আপনি। প্রথম হইতে দিয়েছেন কি? পোলারে আলিয়াস ফ্রান্সিসে পাঠাইছিলেন ফ্রেঞ্চ শিখতে, মানে ফ্রেঞ্চ শিখাইতে, ফ্রেঞ্চ ভাষা শিখাইতে পাঠাইছেন না আলিয়াস ফ্রান্সিসে। ওইটা হলো প্রথম অ্যালাউ করছেন। এই যে বললেন না অ্যালাউটা করছেন ওইটা দিয়ে, তারপরে তো আস্তে আস্তে আপনার ভিতরে ঢুকতেছে ডাউট। একসময় আপনার মনে একটু নাচ গান করলে কি হয়? জীবনটা তো এনজয়মেন্টের জন্য, নাচ গান কি আল্লাহর সৃষ্টি না? আমার একদিন তো একজন বলতেছে একদিন যে এটা কি আল্লাহর সৃষ্টি না? বললাম হ্যাঁ, তাহলে বলেন মদও তো আল্লাহর সৃষ্টি। এই লজিকে বলতে হয় মদও আল্লাহর সৃষ্টি। আমি ওই যে ইংলিশ মিডিয়াম নিয়ে কথা বলতেছি, ভাষা কি সব আল্লাহর সৃষ্টি না? বললাম হ্যাঁ আল্লাহর সৃষ্টি, মদও আল্লাহর সৃষ্টি। আচ্ছা। And get large until finally one day they simply overcome the person and he is at loss. এই সন্দেহগুলা মাল্টিপ্লাই করতে থাকে, করে খাইতে থাকে, বললাম না? তারপরে একদিন আপনার ওভারকাম করলো, আপনি ইমান হারাই ফেলেন। আমি সালমান রুশদির কথা বলছি অনেকবার, সালমান রুশদি কিভাবে কাফের হইলো সেটা। বাপে পাঠাইছে ইউকেতে পড়াশোনা করতে, মানে পড়াশোনা করতে হিস্ট্রির ক্লাসে পড়াশোনা করে, ওই আস্তে আস্তে ডাউট ঢুকছে ভিতরে। তারপরে একদিনকে ক্যাফেটেরিয়াতে ক্লাস থেকে বাইরে গিয়ে একটা হ্যাম স্যান্ডউইচ চাইছে, শুয়োরের মাংসের স্যান্ডউইচ। কামড় দিয়ে কই আমার মাথায় তো বাস পড়লো না, তাহলে আল্লাহ বলতে কিছু নাই, বা ইসলামের এসব কিসের হারাম কিসের কি আর কি। এইভাবে সে কাফের হয়েছে। কিন্তু এটা শুরুটা প্রসেস কই হয়েছে? ওই যে বাপে পাঠাইছিল এখানে পড়তে। কালকে দেখলাম সাইফুল্লাহ ভাই খুব অ্যালাইন্ড এই ব্যাপারে, ইংলিশ মিডিয়াম নিয়ে বলে একেবারে অ্যালাইন্ড রাখতে দেখলাম। আমি তো এটা আগে কোনোদিন ওনার সাথে ডিসকাস করি না এইভাবে। উনি একদম বললো যে এইসব জিনিস দেশে আসার পিছনে ইংলিশ মিডিয়ামের যে একটা রোল আছে, উনি একদম সমানে বলতে করলো। এবং একজনের কথা বললো যে উনিও চিনি আমিও চিনি, আমি বুঝলাম কার কথা বললো, যে খুবই পায়াস, দান দক্ষিণা জাকাত সালাত হজ ও পুরা প্রত্যেক বছর রমজান মাস ওখানে থাকে গিয়া মদিনায়। কিন্তু ওই যে মেয়েদের দিছে ইংলিশ মিডিয়ামে, এরপরে তো মেয়ের এই দেশে আর থাকবো না বলছে, তখন মেয়েরকে পাঠাইতে বাধ্য হয়েছে বিদেশে, ইউকেতে। একটা বিয়া দিয়ে পাঠাইছে, তবুও গেছে আর কি, মানে দুজনে ইংলিশ মিডিয়ামের ওইখানে গেছে আর। তো এই ব্যাপারটা আর কি, যে মানে ওই যে শুরুতে একটা ভুল, আমরা অনেক সময় বুঝি না যে ওই ভুলটা কিন্তু মাল্টিপ্লাই করে, ওইটা আমাকে পাবে কোথাও গেট সামওয়ার ডাউন দ্য লাইন। শুরুতে একটা ভুল যে করছে, ওই ভুলের হয়তো প্রায়শ্চিত্ত বা ওই ভুলের এফেক্ট। One must do his best to remain away from the sources of doubt. এইটা খুব ইম্পর্টেন্ট।
আলিয়াস ফ্রান্সিস বললাম, ইংলিশ মিডিয়াম বললাম, এই যে ওয়েবসাইটে গেছে আগে আগে গিয়া ওই ডকুমেন্টারি দেখছে, ডকুমেন্টারি তো না, যে বানাইছে আর কি, ওই পেট্রা নিয়ে বানাইছে যেটা, ওটা দেখছে। তা এই সমস্ত সোর্সই কাট অফ করতে হবে। এই জন্য মুসলিম দেশে এই সোর্সগুলো থাকবে না। আমাকে দিনী ভাই একদিন বলতেছিলেন, আপনাদের আগে বলছি হয়তো গল্পটা, আবার বলি। একসময় আমাদের যে স্মরণী প্রকাশনী ছিল, আমাদের নিজেদের প্রকাশনী ছিল, টুকটাক বই টই বাইর করতাম, আমরা মনে করছিলাম বই বিক্রি করে এই দাওয়াতি কাজ করবো, এটা ছাড়ান দিছি, এখন শেষ আর কি। তো যাই হোক, তো ওই সময় একটা প্রোগ্রামে গেছি আমি, কোরআন শিক্ষা সোসাইটি বলে একটা ছিল, জামাতের একটা অঙ্গ সংগঠন বলতে পারেন, বাট আমি গেছি জামাত হিসাবে না, একটা কোরআনের উপর একটা টক দিতে। একজন এক এক মাসে এক একজন স্পিকার থাকতো, আমি ওই মাসে স্পিকার ছিলাম আর। তো আমাকে উনি বলছিলেন যে যারা আয়োজক, ওনারা বলছেন যে আপনার কিছু বই নিয়ে আসেন, মানুষজন দেখলো জানলো, নিয়ে গেছিলাম বই, ওই ওনার পিয়নের কাছে দিছি, ব্যাস বই বিক্রি হয়েছে। তো তারপরে কয়েকদিন পরে ওনার সাথে দেখা হয়েছে, তো উনি জিজ্ঞেস করছে যে ওই টাকা পয়সা বুঝে নিয়েছিলেন পিয়নের কাছ থেকে, ওনার পিয়নের কাছ থেকে আর। আমি বললাম না, ওর কাছে আছে। বললেন না, এটা তো ভুল করলেন, ওর কাছে পয়সা রাখবেন না। দেখেন, ও হচ্ছে একটু লো ইনকাম গ্রুপের মানুষ, ওর কাছে যদি এই ক্যাশটা দেওয়ার থাকে, একদিন তার একটা অভাবের সময় সেটা ভেঙে ফেলবে, আপনি সুযোগটাই তাকে দিবেন না। তারপরে উনি খুব সুন্দর বলছেন, আমি বুঝছি যে ইসলামী এনভায়রনমেন্টটা এমন হবে যে পাপ করার টেম্পটেশনটাই থাকবে না, হ্যাঁ, সূত্র মানে উৎস মানে কি বলে মানে উপায় থাকবে না আপনার। আপনি এই সমস্ত পাড়ার মোড়ে মোড়ে পাপ খুলে রাখছেন, আর তারপরে কইতেছেন আমার ছেলেগুলো এত ভালো, ওইদিকে তাকাই না। না, এটা থাকবে না, এই মুসলিম দেশে টেম্পটেশনটাই থাকবে না। এটা হচ্ছে আজকে আইডিয়াল আর কি। তো এই জন্য বলতেছেন, ওয়ান মাস্ট ডু হিজ বেস্ট টু রিমেইন অ্যাওয়ে ফ্রম দ্য সোর্সেস অফ ডাউট। সোর্সটাই কাট অফ করে রাখবেন। যে কয়েকটা বললাম না, যে অ্যালেস ফ্রান্সিস বললাম, ব্রিটিশ কাউন্সিল বললাম, এইসব জায়গায় যায় না। ব্রিটিশ কাউন্সিলে আমরা যখন বড় হচ্ছি তখন ওই স্পেশাল সিনেমা দেখাইতো, নাটক দেখাইতো, শেক্সপিয়ারের নাটক হইলে ওই কুপন পাওয়া যেত, কি বলে ওই স্লিপের মতো দিত টিকিট আর কি, সোজা কথা, বিনা পয়সায়। তো ওইগুলো কত শখ করে গিয়ে দেখছি, ম্যাকবেথ দেখাইতেছে, এটা দেখাইছে, শেক্সপিয়ারের নাটক। আমরা তো ওই পল্লীতে বড় হয়েছি, ইউনিভার্সিটি লাউডরি স্কুলে পড়তাম। তো এইগুলো খুব সূক্ষ্ম জিনিস, কিন্তু বোঝার জিনিস আছে। ইন দ্য নেম অফ আপনার পরিশীলিত হওয়া, সফিস্টিকেটেড হওয়া, জাতে ওঠা, আমরা কিন্তু অনেক সময় এইসব জিনিস করে ফেলি। আজকেও দেখবেন না, তো কেউ বলতে, আরে মেম্বার হস না ব্রিটিশ কাউন্সিলের, তো নলেজ বাড়বে কেমনে তোর, ওখানে গিয়ে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি বই পড়বি, তাহলে তো হবে। খুব কমন কিন্তু এটা এমন কোনো না। আপনার মনে হবে এটা তো হার্মলেস একটা জিনিস, কি সমস্যা আছে? আচ্ছা, এরপরে হিজ ফ্রেন্ডস, ফ্যামিলি, দ্য বুকস, ওরিয়েন্টালিস্ট, যাই হোক, এই সোর্স গুলা কি সেটা বলছে, সেই সোর্স গুলা যাই হোক, কি হইতে পারে, আপনার ফ্রেন্ড হইতে পারে, ফ্যামিলি হইতে পারে, বই হইতে পারে। বুকস অফ ওরিয়েন্টালিস্ট, বই কিন্তু একটা বিরাট ব্যাপার। বইটা কিন্তু মানুষ অনেক সময় একা পড়ে, তাই না? একা পড়া মানে কি, একা যখন পড়তেছে তখন তার ব্রেনটা কিন্তু খুব একসেপ্ট করে জিনিসগুলো, শান্ত একটা পরিবেশে পড়তেছে না, ওই সময় যখন একটা বীজ ঢুকাইতেছে, এটা কিন্তু অনেক দূর যাবে, অনেকক্ষণ থাকবে এটা ভিতরে। আচ্ছা, হেরিটিক্যাল গ্রুপস, বেদাতি গ্রুপ, একটু দেখি না কি বলে, না দেখি না কি বলে যাবেন না। আমার ভাগনা ধরা পড়ছে সিলেটে, বড় একটা হইলো না হাজারির, ওইখানে গিয়া মোবাইল চুরি হয়েছে তার। এটা তো না জানায় উপায় নাই। তারপরে পোলাপানে লইছে, সিলেটের পোলাপানে, সিলেটের এসের পোলাপানে কে লেগে গেছিলি ওখানে, দেখি না কি হয়, শুনতে গেছিলি, মানে মোবাইলটা চুরি হয়েছে দেখে বাইরে হয়েছে যে সে ওখানে গেছিল আর কি। কয় লাখ মানুষের একটা হয়েছিল জানি, এই যে 5ই অগস্টের পরে আপনার। 5 নাম্বার, ফাইনালি এভিল স্পাউস, মানে খুব বড় কথা কিন্তু, এভিল স্পাউস, একটা খারাপ হইলে, মানে চাকরি আর বউ, এই দুইটা যদি মিসফিট হয়, কি কষ্ট যাদের, আমি জানি না এখানে কেউ আছেন কিনা এরকম, চাকরি আর বউ দুইটার একটা যদি মিসফিট হয়, মানে আপনি যা চান তা না, তাইলে যে লাইফটা কি ডিফিকাল্ট হয়ে যায়। এক লোক কানাডা থেকে আমার ফোন করছে, দেখবে না, চেনার কোনো নাই, আপনারাও দেখবেন না, সেও দেখবে না। ফোন করছে কি কান্নাকাটি, কি অবস্থা, এখন সে দিনের পথে আসে, আগে বুঝে নাই, এখন তার বাচ্চা আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়েটা বোধহয় টিনেজের কাছাকাছি, 11-12 বা এই ধরনের কিছু। এখন সে কি করবে, সে আসতে চায়, তার বউ আসবে না। তা আমি বললাম যে বোঝান, মানে ই করেন, বলছে আসবে না তো আসবে না, সে চাকরি নিছে, এখন কাজ নিছে, আগে কাজ করতো না, কাজ নিছে, কাজেও কাপড় চোপড় একটু খোলামেলা পড়ে যায়। তো তার মুসলমান জামাই, তো যতই বলেন বাংলাদেশি মুসলমান, এখন সে দিনের পথে আসছে একটু, তো সে বোধহয় কইছিল যে তুমি একটু ঢেকে ঢুকে যাইতে পারো না। বলতে তোমার দেশের মতো এনে মানুষ এসব দেখে না, তাকে
মানুষের তো সময় নাই সব দেখবে, মানুষ এগুলো খুব এটা অনেক বেশি বেশি দেখে, তো এগুলো কেউ তাকেও দেখে না। এটা হলো ওয়াইফের আনসার। এই হলো ইভিল স্পাউস। আপনি না পারবেন গিলতে, না পারবেন ছাড়তে। সে আমার জিজ্ঞেস করতেছে কি করবে, কাঁদতেছে সে রীতিমত। আমি বললাম দেখেন আপনার এই বাচ্চাগুলো তো কাফের হয়ে যাবে যদি আপনি চলে আসেন। আমি কিন্তু জানেন তো আমি সবসময় কিন্তু আমেরিকা বা মানে কাফের দেশে থাকার এগেনস্টে বলি, সবসময় দেশে ফিরে আসতে বলি। এই পার্টিকুলার কেসটাতে আমি তাকে বলছি যে আপনি থাকেন ওখানে, আপনি চলে আসলে আপনার বাচ্চাগুলো হয়তো নিশ্চিত কাফের হয়ে যাবে। কাঁদতেছে আমার কাছে যে আমি তো চেষ্টা করতেছি আল্লাহর মতো চলতে, বা এই অবস্থা। ইভিল স্পাউস হইলে কিন্তু অলমোস্ট ইম্পসিবল যে আপনি দিনের রাস্তায় থাকবেন, অলমোস্ট ইম্পসিবল যদি হয়, সেটা ওয়াইফ হোক হাজব্যান্ড হোক, স্পাউস বলতে দুইটাই। আমার হঠাৎ মনে হলো যে উল্টাটা খুব কমন, ছেলেগুলা বদমাইশ, বাইরে ঘুরে এটা করে ওটা করে, এগুলা খুব কমন। কিন্তু ওয়াইফ একটা যদি সত্যি যদি দুষ্ট হয় তাহলে দিনের পথে থাকা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট। আমাদের এইখানে ছিল, পর্দা করছে, কিছুদিন টিচার ছিল, হাজবেন্ড মাশাআল্লাহ খুব সুপুরুষ ব্যক্তি। হঠাৎ করে উনি আমার সাথে কথা বলতে চায়, আর একটু কথা ছিল, আমি টাইম দিতে পারি না। একদিন দিলাম কথা, তো বলে যে ডিভোর্স হয়ে গেছে ওনার, বাচ্চা পালতেছে উনি, বউ তো বেপর্দা ঘুরে বেড়াইতেছে মোহাম্মদপুরের রাস্তায় আর কি। মানে পর্দাটা তার রিয়েল পর্দা ছিল না আর কি, কোনো একটা কারণবশত কোনো একটা দুনিয়াবি লাভের জন্য সে করছিল আর কি। এইরকম কিছু যদি কপালে পড়ে যায় কারো, তাহলে আমার মনে হয় চৌকাট পাল্টায় ফেলা দরকার আর কি। যত কষ্টই হোক ঘরের চৌকাট মানে পাল্টায় ফেলা দরকার। চিলড্রেনও হইতে পারে ইভিল, কিন্তু অনেক সময় পরিমণির বার্থডেতে দেখছেন না, নানা ছিল পাশে। কি করবে নানা এখন? নানা নাকি তার গার্ডিয়ান, মানে চিলড্রেন বা যাই হোক ওয়ার্ড যাই বলেন, আর নাতি নাতিরা তো এক ধরনের চিলড্রেন, মানে ইসলামী হিসেবে তো তারা ছেলের মতোই। উপায় নাই এখান থেকে বাইরে আসা। অনেক সময় দেখবেন যে আপনি চাইতেছেন না, কিন্তু আপনি আর হয়ে গেছেন, টাইড আপ হয়ে গেছেন, আর কিছু করার নেই। তো আমার পরিচিত একজন ছিলেন, মারা গেছে, এখন বোধহয় বেঁচে থাকার কথা না, মানে অনেকদিন আগের পরিচয়। খুব ভক্তি শ্রদ্ধা করতেন আমাকে, বয়স্ক, অনেক বয়স্ক ছিলেন, সেক্রেটারি ছিলেন, পাকিস্তানি আমলের সেক্রেটারি, মানে পাকিস্তানি আমলের শেষের দিকে সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি এরকম কিছু ছিলেন, পরে কিছুদিন চাকরি করছেন ভাই। অনেক বড় বড় মানুষ তার আর কি শিষ্য বা সাগরের যাই বলেন। উনি ওনার সম্পদগুলা বাইচে থাকতে 2 ছেলের ভিতরে লিখে দিয়ে দিচ্ছেন। এখন ছেলেদের বাসায় উনি থাকেন। তখন আমার দুঃখ করে বলতেছেন যে আমি তো আইল্যান্ড ইন দ্য স্ট্রিম, বোঝেন আইল্যান্ড ইন দ্য স্ট্রিম মানে একটা দ্বীপ, কিন্তু এখানে খুব খরস্রোতা নদী। দ্বীপটা কি হয়, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে ছোট ছোট হইতে হইতে একদিন নাই হয়ে যায় আর কি। তো উনি নিজের কথা বলতেছিলেন যে আমার তখন কোনো সে নাই, আমি তো সব দিয়ে দিচ্ছি, আমার তো কিছু নাই এখন। আরেকজনের কথা বলতেছেন, নাম বললাম না আমি, ওনারা সবাই চিনবেন এক নামে। উনিও নাকি এই কাজটা করছেন, ছেলে মেয়ের জীবদ্দশায় সব দান করে দিচ্ছেন। তারপরে তো উনি এখন তাদের দিকে তাকায় আছেন, তারা খাইতে দিলে খাইবেন, তারা পড়তে দিলে পড়বেন, এরকম আর। তো বলতেছেন যে ওনার একটা ছেলের বউ সারাদিন বসে নাকি দেখে, ওই চ্যানেল দেখে আর কি। তখন তো চ্যানেল নতুন নতুন আসছে। তো উনি একদিন না পাইরে বলছেন যে তুমি তো প্রেগনেন্ট, তোমার বাচ্চা এটা তো বাইরে হয়ে টেলিভিশন দেখতেছে, এটা বুঝতেছো তুমি, মানে না পারতে বলছেন উনি আর কি। এইটা হলো চিলড্রেনেরই। স্পাউজেরটা বললাম আগে, চিলড্রেনের কাছেও কিন্তু আমরা অনেক সময় জিম্মি হয়ে যেতে পারি, এইরকম সিচুয়েশনে হয়ে যেতে পারি, এগুলো বোঝার ব্যাপার আছে। এই জন্য জীবদ্দশায় কেউ সবকিছু দান করে যায় না আর কি। ইসলামে তো এটা ফন্দি করা যায় না যে আচ্ছা দিলাম তোরে লেখা, কিন্তু আসলে কিন্তু আমারই থাকলো, এটা বলতে পারবেন না। ইসলামে যদি হিবা করেন তাহলে ওটা তার, কিন্তু আপনার বাইরে করে যে পরদিন যদি কয় যে বাইরে যান রাস্তায়, আপনার বাইরে যেতে হবে রাস্তায়, আর নাইলে ওটা দান হইলো না, ওটা তো আর আল্লাহ বিরুদ্ধে কাজ হলো। ইসলামের মৃত্যুর আগে কিন্তু কিছু লেখা দেওয়া যায় না যে আমি মরলে পরে আমার ছেলে এটা পাবে, মেয়ে এটা, এটা করা যায় না। বাইচে থাকতে আপনি দিয়ে দিতে পারেন, ইকুয়ালি দিবেন সবাইরে। যদি দিয়ে দেন তাহলে মনে রেখেন আপনার পরদিন বাইর করে দিতে পারে, এটাও মনে রাখার ব্যাপার আছে। আচ্ছা, তো বলতেছে যে আর অলসো স্ট্রং টেম্পটেশনস দ্যাট ক্যান ফোর্স এ পারসন টু অ্যাবান্ডন হিজ রিলিজিয়ন। এটার জন্য মানুষ কিন্তু দিন ত্যাগ করতে পারে, স্পাউস এবং ছেলে মেয়ের জন্য। এ পারসন মে ট্রাই সো হার্ড টু প্লিজ হিজ স্পাউস। এই যে ওয়াইফকে প্লিজ করার জন্য মানুষ ঘুষ খায় না, খায়, মানুষ সুদ খায় না, খায়, মানুষ পলিটিক্যালি করে না, করে। অনেক সময় দেখবেন যে বউয়ের ডিমান্ড মেটাইতে গিয়ে সে একটা মানে দুষ্ট পলিটিক্যাল চক্র থেকে বাইরে আসতে পারতেছে না, কারণ এখানে সে পয়সা পায়। এই জন্য that he becomes willing to abandon parts of his or her religion। গেল এটা। এই
6টা পয়েন্ট উনি বললেন টোটাল, মানে কিভাবে। এরপরে অন্য এসে যাইতেছেন, মেক শিওর দ্যাট উই আর নট স্যাক্রিফাইসিং এনি পার্ট অফ আওয়ার রিলিজিয়ান অ্যান্ড আওয়ার রিলেশনশিপ উইথ আল্লাহ। আমাদের দিনের কোনো অংশকে আমরা কোরবানি দিতেছি না, ত্যাগ করতেছি না, অথবা আমাদের আল্লাহর সাথে রিলেশনের কোনো কিছুকে আমরা নষ্ট করতেছি না। উই শুড টেক দ্য টাইম টু আস্ক আওয়ার সেলফ, নিজেকে জিজ্ঞেস করার জন্য সময় নিব। এই প্রশ্ন জিজ্ঞেস করবো নিজেকে, am I allowing my work or goal in this world to lead me astray? আমি কি এই দুনিয়ায় আমার কাজ অথবা আমি যে হাসিল করতে চাই সেটাকে কি অ্যালাউ করতেছি আমাকে পথ থেকে বিচ্যুত করার জন্য, ফ্রম দ্য পাথ অফ আল্লাহ, আল্লাহর রাস্তা থেকে এই করার জন্য? এটা আমরা জিজ্ঞেস করব। হ্যাঁ, মানে নিজেকে জিজ্ঞেস করবো বলতেছে, নিজের ভিতরে জিজ্ঞেস করব। am I letting my friends and associates convince me to do things that I knew আর নট কারেক্ট? আমি কি আমার ফ্রেন্ডস অথবা অ্যাসোসিয়েটেড, আমার বন্ধু যারা, আমার সাথী যারা, তাদেরকে কি অ্যালাউ করতেছি আমাকে কনভিন্স করতে, এমন কাজ করতে যেটা আমি মনের ভিতরে আগের থেকেই জানি যে এটা কারেক্ট না বা এটা ঠিক না? এরপরে বলতেছেন যে আরো কিছু করবেন। আল্লাহ has shown us many means in the Quran and Sunnah that may be beneficial for us to, মানে দিনের উপর টিকে থাকার জন্য যেগুলা আমাদের জন্য উপকারী সেগুলা আল্লাহ কোরআন এবং সুন্নাহ আমাদেরকে শিখাই দিয়েছেন। 1 নাম্বার বলতেছেন, প্রথমটা, চেকিং ওয়ান সেলফ অ্যান্ড ওয়ানস অ্যাকশন। নিজেকে ঘন ঘন চেক করবেন, ইন্ট্রোস্পেকশন যেটা বলি, হিসাব মিলাবেন। খুব ভালো একটা জিনিস, যেমন খরচের হিসাব আমরা অনেকে মিলাই না, খরচের হিসাব মিলাই, সেইভাবে আমরা দিন শেষে একটু নিজের হিসাবটা একটু মিলাবো যে আজকের দিনে আমি কি কি করছি এবং আমার 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 কি অবস্থা, আমি কি কালকে চেয়ে একটু বেটার আছি না কালকে চেয়ে খারাপ আছি, কালকে 10টা গুনাহ করছিলাম আজকে কি 11টা করছি নাকি 9টা করছি। উদাহরণ বললাম আর কি জাস্ট। এখানে সূরা হাশরের ওই আয়াতটা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ। ওই আয়াতটা দিয়েছেন যে হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি যেন তাকায় দেখে যে সে কি পাঠাইছে, আগামীর জন্য কি পাঠাইছে, আগামীর জন্য কালকের জন্য কি পাঠাইছে, অর্থাৎ আখিরাতের জন্য কি পাঠাইছে। তারপরে বলছেন যে এবং আল্লাহকে ভয় করো। এটা কোরআন থেকে বলছেন এবং হাদিস বা আসার থেকে বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বলতেছেন, আসার বলতেছেন যে তুমি নিজের হিসাব নাও তোমার হিসাব নেওয়ার আগে, তোমার হিসাব যখন নেওয়া হবে তার আগে নিজের হিসাব নাও। অর্থাৎ নিজেকে, তোমার হিসাব নেওয়া হবে মানে কি, আল্লাহ নিবেন না হিসাব, তার আগে যেন আমরা নিজেদের হিসাব নিয়ে নেই যে আমরা কি করছি, আমাদের কি অবস্থা কি, এইটার কথা বলতেছেন। আচ্ছা, তারপরে বলতেছেন, এটা গেল, এইভাবে আমরা নিজেদেরকে দেখতে পারি। দ্বিতীয় বলতেছেন, we should always strive to improve ourselves and we should never be satisfied with what we are performing. যা আমল করতেছি, আর সবাই আমরা কম বেশি আমল করতেছি, এইটা নিয়ে যেন ঢেকুর না তুলি, কমপ্লেসেন্ট না হই, স্যাটিসফাইড না হয়ে যায় যে না আমি তো এনাফ করতেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করছি, জাকাত রাখি, এনাফ হয়েছে আমার, না। কখনোই যেন মনে করি যে আমরা কখনো আমলে তো এনাফ হইতে পারবো না, এটা তো একটা সহিহ হাদিসে আসছে, তাই আমরা যে আমল এনাফ করছি এটা যেন আমাদের মনে না হয়। In fact, it is sheer arrogance on our part to become satisfied with our deeds. এইটা হচ্ছে এক ধরনের অহংকার, এক ধরনের গাউড়ামি, যদি আমরা মনে করি যে আমাদের এনাফ হয়ে গেছে। এইটাই যে বলি না, যে সুফিরা বলে যে ইয়াকিন চলে আসছে, আমাদের আমল করার দরকার নেই, ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করো, এটা যখন বলে এই ধরনের এক ধরনের অ্যারোগেন্স এটা। আচ্ছা, তারপরে বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যে সেও ইসের বেসিসে, মানে বেসিস অফ ডিডস, মানে শুধু আমল দিয়ে কেউ জান্নাতে যাবেন এটা বলছেন না, সেই কথাটা আবার মনে করাই দিয়েছেন আমাদের। এরপরে বলতেছেন, আল্লাহ উইল নট অ্যাবান্ডন দ্য ওয়ান হু সিনসিয়ারলি সিক্স টু প্লিজ হিম। আল্লাহ তাকে ত্যাগ করবেন না যে সিনসিয়ারলি আল্লাহ সন্তুষ্টি কামনা করছে বা চাইছে, আল্লাহকে সন্তুষ্ট করতে চাইছে। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত এখানে কোট করতেছেন, অ্যাজ ফর দোজ হু স্ট্রাইভ হার্ড ইন আওয়ার কজ, যারা আমাদের পথে, আমাদের কারণে, আমাদের রাস্তায়, আল্লাহর রাস্তায় যে স্ট্রাইভ করে, সংগ্রাম করে, হ্যাঁ, তাকে আল্লাহ উই উইল শিওরলি গাইড দেম টু আওয়ার পাথ, তাকে আমরা হেদায়েত, সৎপথ দেখাবো। তাইলে যারা চেষ্টা করবে তাদেরকে দেখাবেন। 3 নাম্বার বলতেছেন দোয়া করা। আমরা যে যখন দোয়া মানে জপা না, কিন্তু আমি আগে বলছি বারবার, দোয়া এবং জিকির আজকার জপা না, এটা যখন করবেন তখন মন, মানে অর্থটা জানবেন এবং এটার সাথে অ্যালাইন থাকবে মনটা, আপনার অন্তরটা। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অত্যন্ত বড় একটা দোয়া, আমরা 17 বার মিনিমাম ডেইলি করি, কিন্তু আসলে কি আমরা অ্যালাইন্ড হয়ে করি? আসলে যখন পড়তেছি তখন কি আমি চাইতেছি যে আল্লাহ আমাকে এইটা দেখেন? অনেক সময় আমরা কিন্তু মিস করি
এটা বলতেছেন যে দোয়া করি আমরা যেন সিনসিয়ারলি যেন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে পথের উপর রাখেন। এরপরে বলতেছেন যে এই এই যে দিনের উপর টিকে থাকার জন্য, মানে আগে প্রথমে বলছেন বিচ্যুত হওয়ার ব্যাপারগুলো, তারপর এখন টিকে থাকার জন্য কি কি করা এগুলো বলতে গিয়ে বলতেছেন যে সাউন্ড ইসলামিক নলেজ করলে এটা হচ্ছে টিকে থাকার একটা উপায়। ইট ইজ থ্রু সাউন্ড ইসলামিক নলেজ দ্যাট উই ক্যান ইনক্রিজ আওয়ার সার্টেনটি অফ দ্য ট্রুথ। নিশ্চয়তা যেটা, ইয়াকিন যেটা, এটা বাড়বে কি দিয়ে? যত বেশি নলেজ হবে তত বেশি নিশ্চয়তা বাড়বে আপনার, তাই না? যখন আপনার ডাউটটা তো কখন আসে? যখন আপনার বললাম না যে শয়তান আপনার ওই আয়াত দিয়ে বললাম লা ইকরাফিদ দ্বীন, আপনি এটার মানে জানেন না যে এটা কি কি প্রসঙ্গে বলা হয়েছে। সো আপনার একজনে বুঝাই দিল যে দিনের ব্যাপারে জোরে জোরে, আপনি চুপ করে গেলেন। এই যে ব্যাপারটা আর কি, সাউন্ড ইসলামিক নলেজ থাকলে তো আপনাকে এই ভুল ভাবে আপনাকে পরিচালিত করতে পারতো না। দ্যাট উই ক্যান ইনক্রিজ আওয়ার সার্টেনটি, আমাদের নিশ্চয়তা বাড়বে, নিশ্চয়তা বাড়া, ইয়াকিন বাড়বে আমাদের। অফ দ্য ট্রুথ অফ ইসলাম, ইসলাম যে সত্য সেটা। আপনি যদি আসলে পড়াশোনা করতেন, আপনি কোনোদিন জিজ্ঞেস করতেন না এই মক্কা নাকি মক্কা না, তাই না? আপনি মক্কা সম্বন্ধে কিছুই পড়াশোনা করেন না, ইসলাম সম্বন্ধে কিছু পড়াশোনা করেন না, আগে চলে গেছেন ইন্টারনেট থেকে আর ওই ইউটিউব থেকে কে কি কইতেছে ওটা দেখতে। অ্যান্ড দ্য ট্রুথ অফ দ্য হিয়ার আফটার, এবং আখেরাতের সত্যতা সম্বন্ধে আপনি নিশ্চিত হইতেন যদি আপনার সাউন্ড রাখতো। এইটা একটা উপায় নিশ্চিত হওয়ার এবং ওই ডাউটকে এবং ওই বিচ্যুতিকে দূরে রাখার। পঞ্চমটা বলতেছেন হ্যাভিং গুড ফ্রেন্ডস অ্যান্ড স্টিকিং টু দ্য মুসলিম কমিউনিটি। এইখানে আসতেছে আমাদের কিছু কথা। ভালো বন্ধু রাখবেন, শুধু বন্ধু না, একটা মুসলিম কমিউনিটির ভিতরে থাকবেন। পাঁচ ওয়াক্ত আপনার সহি আকিদার দিনী ভাইদের সাথে দেখা হবে, যারা শুদ্ধ আকিদা মানহাজের উপর আছে। এইরকম একটা কমিউনিটির ভিতরে থাকবেন, তাহলে ডেভিয়েশনগুলো আপনার ভিতরে ঢুকবে না। কমিউনিটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস। When one sticks to a good Islamic community, he will see Islam being applied in front of him. সে দেখবে তার সামনে ইসলাম অ্যাপ্লাইড হইতেছে। একটা জিনিসের ডাউট আছে, ওটা ধরতেছে না, টাচ করতেছে না। একটা জিনিসের ডাউট আছে, কোন একটা বিজনেস একটু ডাউট, না আমি তো করবো না ভাই। এই জিনিসগুলো অ্যাপ্লাইড হইতে দেখবে, সে পর্দা অ্যাপ্লাইড হইতে দেখবে, ঠিকভাবে জবাই করা অ্যাপ্লাইড হইতে দেখবে। কোরবানির সময় আমরা ইনশিওর করি না যে ঠিকভাবে যেন আমাদের পশুগুলো জবাই হয়। মানে এই ধরনের যত, একটু ছোট থেকে শুরু করলাম, যত কিছু আসবে সবকিছুতে দেখবে যে অ্যাপ্লাইড হচ্ছে ইন ফ্রন্ট অফ হিম, তার চোখের সামনে অ্যাপ্লাই হচ্ছে। হি উইল দেন গ্রো টু অ্যাপ্রিসিয়েট ইসলাম। তখন সে ইসলামকে আরো অ্যাপ্রিসিয়েট, যদি কারো একদম লিকুয়ার্ম হয়, কেউ যদি উমলি গরম বলি না আমরা, একটু হালকা হালকা মুসলিম হয়, তার ভিতরে কিন্তু এই জিনিসগুলো দেখে তার অ্যাপ্রিসিয়েট করতে শুরু করবে। ইভেন মোর, অ্যান্ড হি উইল নেভার হ্যাভ দ্য থট অফ স্ট্রেইং অ্যান্ড লুকিং ফর এনি আদার টাইপ অফ কমিউনিটি। এইটা ছেড়ে আরেক ধরনের কমিউনিটি, গুলশানে গিয়ে হাই সোসাইটির ভিতরে থাকা বা সিনেমা পল্লীতে থাকার কথা সে চিন্তা করবে না। সে বুঝবে যে এটা কথা। আমাদের এখানে আসছে না, গোপালগঞ্জ থেকে নাটোর থেকে চলে আসছেন, একবারে ব্যবসা পাতি গুটায় চলে আসছেন এখানে, এখানে এসে এখন থাকতেছেন, স্কুলে বাচ্চা দিচ্ছেন, আসেন। এই যে আজান দেয় যে এখানে, উনি তো গোপালগঞ্জ থেকে আসছে, ফুল ফ্যামিলি নিয়ে ব্যবসা পাতি গুটায় নিয়ে চলে আসছে। আচ্ছা, Unfortunately, in so many cases, Muslims spend a great deal of time with non-Muslim friends or with non-practicing Muslim. দেখা যাবে যে আমরা অনেক সময় নন মুসলিম ফ্রেন্ডদের সাথে অনেক সময় করি, এবং নন প্র্যাকটিসিং যারা তাদের সাথেও করি। আমাদের কত মানে ভেরি ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করেন যে ওদেরকে গ্রিট করবো কি করে? আমার বস হলো নন মুসলিম, বস হলো হিন্দু, তারে গ্রিট করবো কি করে? কঠিন একটা প্রশ্ন না? ডে ইন ডে আউট দেখা হইতেছে তার সাথে। আমাদের একটা জুনিয়র আছে, পাওয়ার প্ল্যান্টের সিইও ছিল, 6 লক্ষ টাকা বেতনের চাকরি করত, 6 লক্ষ টাকা বেতনের চাকরি করত। রোজা রাখছে, একদিন ইফতার করছে, বোর্ড মিটিং চলতেছে, মাগরিবের নামাজ চলে যেতেছে, চাকরি ছেড়েছে। নন মুসলিমের ওই পাওয়ার প্ল্যান্টটা নন মুসলিমের মানে অমুসলিম কারো মালিক, সেই মালিক ডাকছে, এখন বোর্ড মিটিং চলতে, সবাই আছে, ইফতারের ব্যবস্থা করে রাখছে ওইখানে, পানি আর খেজুর 2টা রাখছে, নামাজ আছে না সাথে, বোর্ড মিটিং চলতেই আছে, নামাজ সময় চলে যেতেছে। ও রিজাইন করছে, এইটা ধরে এই পদ ধরে ওর ডিভোর্স হয়ে গেছে। ওর বউ এটাকে নিতে পারে নাই, যে এইরকম একটা চাকরি পজিশন, ওই যে বললাম স্পাউস, ইভিল স্পাউস, বউ নিতে পারে নাই, ছেড়ে দিছে, যে মানে ডিভোর্স হয়ে গেছে। তো এইগুলা খেয়াল করবেন। তারপরে একদম শেষে চলে আসছে আমরা, এখানে একটা হাদিস বলতেছেন, আবার মনে করাই দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ রাসূল বলেন, ইট ইজ কল্ড দ্য হার্ট বিকজ অফ ইটস ফ্লাকচুয়েশন। এটাকে কাল্ব বলা হয় কারণ এটা ফ্লাকচুয়েট করে, ওই যে বললাম পরিবর্তনশীল। কাল্ব কথাটা মানে যা পরিবর্তনশীল। দ্য সিমিলিটিউড অফ দ্য হার্ট ইজ লাইক এ ফেদার অ্যাট দ্য রুট অফ এ ট্রি, দ্য উইন্ড টার্নস ইট
টার্নস আপসাইড ডাউন, একটা পালকের মতো যেটা বাতাস আসলেই উল্টায় যায় আর কি, সেটা বলতেছেন, হার্টের কথা বলতেছেন আর কি। যাই হোক, আমরা ইয়া মুকাল্লিবাল কুলুব যেটা ওই সময় বলছি আমরা, এই দোয়াটার মানেও কিন্তু এটা, হে পরিবর্তনকারী, যেটা পরিবর্তনশীল সেটার পরিবর্তনকারী যে আল্লাহর কথা বলতেছেন। সাব্বিত কালবি আলা দিনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। আচ্ছা, দিস ইজ দ্য নেচার অফ হিউম্যানস হার্ট। আমাদের অন্তরের নেচার হচ্ছে এটা, প্রকৃতি হচ্ছে এটা, টাইপ হচ্ছে এটা। ইট ইজ ফিল্ড উইথ ইমোশনস, থটস, ডিজায়ার্স অ্যান্ড সো ফোর্থ। ইমোশন কিন্তু মানুষকে বিচ্যুত করে অনেক সময়, তাই না? অবিচার গুলো হয় কিন্তু বেসিক্যালি ইমোশনের স্ট্রিং ধরে হয়, ওই সুতা ধরে টান দেয় যখন, তখন মানুষ আর না করতে পারে না। থটস, চিন্তা ভাবনা, একলা একলা চিন্তা করতেছেন, অলস মস্তিষ্ক শয়তানের মানে চারণ ভূমি আর কি। এই জন্য সবসময় বলে জিকিরে থাকার কথা বলেন। কেন বলেন? যখনই মনে হবে যে ব্ল্যাঙ্ক, আপনি কিছু নাই, কিছু চিন্তা করতেছেন না, তখনই আল্লাহর নাম নিতে শুরু করেন, যে ফর্মে আপনি, যেটা আপনার ভালো লাগে সেটা নিতে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, বা যেটা আপনি যা মনে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাট ওইখানে নিয়ে যান, অকুপাইড রাখেন। ব্রেনটা যদি খালি রাখেন, চিন্তা যদি খালি রাখেন, তাহলে ওই ইভিল চিন্তা ঢুকতে পারে, অ্যান্ড সো ফোর্থ। ইট ক্যান বি ইজিলি সোয়েড, এটা ইজিলি এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে হার্টটা। সোয়ে মানে হচ্ছে দোদুল্যমান হওয়া। আচ্ছা, লাস্ট লাইনটা পড়বো আমরা এখন ইনশাল্লাহ। আমি সব পড়ি না, ওই যে হাইলাইট গুলো পড়ি, আপনাদের দেখাইতেছি, সব পড়ি না, শুধু হাইলাইট করে আগে হোমওয়ার্ক করে আসি, ওইগুলো পড়ি যাতে জিনিস ছোট হয়, নাহলে তো চলতে থাকবে। সাথে আবার বাইরের কথা বলি অনেক। We must seriously consider the tools at our disposal that may help us to keep from straying. এই যে টুলস গুলো বললেন, যন্ত্রপাতি যেগুলো আমাদের হাতে আছে, সেগুলো সম্বন্ধে আমাদের সিরিয়াসলি আমাদের মনে রাখা উচিত, যেগুলো আমাদেরকে পথভ্রষ্ট হওয়ার থেকে দূরে রাখবে। I have mentioned 5 of them. উনি বলতেছেন আমি 5টা বলছি, এই যে এখন যেগুলো লাস্টলি যেগুলো বললেন, এগুলো হলো টুলস, 5টা বলছি। While in fact there are many others, আসলে আরো অনেক আছে, আমরা সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। মোট কথা, এটার সামারি যেটা আজকে পড়লাম, আমরা নিশ্চিত হব না নিজেদের আমল নিয়ে, নিজেদের ইমান নিয়ে, নিজেদের আখেরাত নিয়ে, আর যা অবস্থায় আছে সেটা নিয়ে। আমরা অলওয়েজ কেয়ারফুল থাকবো যে আমাদেরকে যেই ফ্যাক্টরগুলো বললাম সেগুলোকে আমাদেরকে দিন থেকে সরায় নিচ্ছে কিনা, আর যে ফ্যাক্টরগুলো বললাম যে সেগুলোকে সরায় নেওয়াকে প্রিভেন্ট করবে, সেগুলো আমরা যত বেশি বেশি পারি সেগুলা অ্যাকোয়ার করার চেষ্টা করবো। যেমন বললাম, জিকিরের কথা বললাম, জিকির কিন্তু একটা অভ্যাসের ব্যাপার। তবলিগ আলাদের কিন্তু এটা আছে, দেখবেন ওরা অনেক সময় রাস্তায় চলতেছে, অলওয়েজ একটা কিছু বলতে বলতে চলতেছে। তো এটা হয়তো তাদের একটা মানে কি বলবো, একটা ডিসিপ্লিন হিসাবে তারা করে, কিন্তু এটা ফিলিং নিয়ে করবেন। আপনি কি বলতেছেন এটা বুঝবেন, যেটা বললাম আমি, যে মানে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেছেন 17 বার, এটা বুঝে বললে কিন্তু আপনার উপর আলাদা এফেক্ট আসবে। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন যে আল্লাহ কারোর উপর জুলুম করেন, আগেই বললাম, জুলুম হারাম করে নিছেন আল্লাহ। কিন্তু আপনি ডিজার্ভিং হইলে, বা আপনার মনটার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, আল্লাহর কাছে সারেন্ডার করেন, তাহলে আল্লাহ আপনাকে পথভ্রষ্ট করবেন না। পথভ্রষ্ট করার প্রশ্ন তখনই আসবে যখন আপনি বারবার একই ভুল করতেছেন, আবার রিপিট করতেছেন, আবার রিপিট করতেছেন। তার একটা লিমিট আছে না, থ্রেশহোল্ড লিমিট আছে, ওই সময় গিয়ে আল্লাহ হয়তো আপনাকে উল্টায় দিবেন আর কি। আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক, আল্লাহ যেন সেটা করেন আমাদের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।